আসো আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকায় দেখেন, এটা তো আপনাদেরই সন্তান, আপনাদেরই গর্ব। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এই তো 31 জন হয়ে গেল, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। দাড়িগুলোকে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মাশাআল্লাহ। আর দুনিয়ার প্রেমিকা অসন্তুষ্ট হোক, অসুবিধা আছে? এই তরুণরা বলো না, সমস্যা আছে? দুনিয়ার প্রেমিকা অসন্তুষ্ট হোক, দুনিয়ার বিবি অসন্তুষ্ট হোক, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই তো কতজন হইল? 35 জনের কাছাকাছি মনে হয়, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দুনিয়ার মানুষ অসন্তুষ্ট হোক, বাবা মা অসন্তুষ্ট হোক, কিন্তু আমার উপরে যদি আমার আল্লাহ তুষ্ট থাকে, আমার নবী তুষ্ট থাকে, আমার চিন্তা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তুমি যখন ছোট্ট ছিলা, আমি আল্লাহ জেগে জেগে পাহারা দিয়েছি। তুমি যখন ওই অবস্থার ভিতরে তোমার মা অচেতন হয়ে ঘুমিয়েছে, হাত গিয়েছে, আমি আল্লাহ নিজে সেই হাত সরিয়ে দিয়েছি। বান্দা, আমি আল্লাহ সরাই দিছি। কেমনে বলো আমি আল্লাহ রে? কিভাবে বুঝলা থাকো বলো? তোমার যখন খিদা লেগেছে ওই মুহূর্তে বান্দা, ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার মায়ের অন্তরের ভিতরে যাতনা তৈরি করে দিয়েছি। তুমি আওয়াজ দিতে দেরি হয়েছে, তোমার মা জাগতে দেরি হয় নাই। ওটা আমি করছি, আমি আল্লাহ করছি। কেমনে ভুলে গেল বান্দা? কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা খানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যাতে করে আমি ছোট্ট করে আলোচনা করে ছোট্ট করে আমি বিদায় নিতে পারি। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, সর্বপ্রথম বোঝার বিষয়, এই সূরার ভিতরে আমার আল্লাহ কি রেখেছেন। এই সূরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর শান এবং মান রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আগে আসেন এর তরজমা আমরা শুনি। আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি কাজী কাউসার যে আমি আপনাকে দিলাম, আপনি নামাজ আদায় করেন, আপনি নহর করেন, কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই যারা আপনাকে বলে আবতার, লেজ কাটা, নির্বংশ, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমি হাবিব জবাব দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই এরাই হলো নির্বংশ, এরাই হলো লেজ কাটা। সুবহানাল্লাহ বলেন। এই যে কথাটা, এই কথাটার মাধ্যমে এই সূরার নাজিলের প্রেক্ষাপট আপনাদের বুঝে আসবে। এবার আসুন সূরার প্রেক্ষাপটটা কি, নাজিলের প্রেক্ষাপটটা কি। এটাকে বলা হয় শানে নুজুল। আমার নবীজির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো সন্তান দিয়েছেন, বিশেষত পুত্র সন্তান। 4টা পুত্র সন্তান আমার আল্লাহ আমার নবীজিকে দিয়েছিলেন। কিন্তু এই 4টা পুত্র সন্তানকে আমার আল্লাহ বড় হতে দেন নাই। ছোট্ট কাল থাকতেই তাদেরকে আমার আল্লাহ নিয়ে গিয়েছেন। কেন নিলেন, কি নিলেন, এর হিকমত আছে। এগুলো বলতে গেলে মোটামুটি রাত পার হবে, আমি সেদিকে যাচ্ছি না। যখনই ছোট্টকালে আমার আল্লাহ এই তিনার সন্তানগুলোকে নিয়ে গেলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে মক্কার জমিনে বিভিন্ন বেঈমানেরা বিভিন্ন কথা, বিভিন্ন প্রপাগান্ডা ছড়াতে লাগলো। বিশেষ করে তাদের মধ্যে একজনের নাম হলো আস ইবনে ওয়াইল। এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে লাগলো, এই কথা বলতে লাগলো, ও মক্কার মানুষেরা, তোমরা কিসের চিন্তা করো, কিসের ভয় করো? তোমরা মুহাম্মদকে নিয়ে চিন্তা করো, মুহাম্মদের ইসলাম নিয়ে চিন্তা করো। শোনো, মুহাম্মদের ইসলাম নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। তার কারণটুকুন হলো, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, মুহাম্মদের প্রদীপ জ্বালাবার, বংশের প্রদীপ জ্বালাবার কেউ থাকবে না। অতএব মুহাম্মদ নাই তো মুহাম্মদের ইসলামও থাকবে না। জোরে কর নাউযুবিল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, উচ্চ কণ্ঠে, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে। আমি জানতে চাই, বলেন আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ও তামাম বাংলার মুসলমান, কিশোরগঞ্জের মুসলমান, আমি একটা কথাই বলতে চাই, আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে, আমার নবীর ইসলাম থাকবে। কারণ হলো, এই ইসলামের জিম্মাদার নিয়েছেন, ইসলামের জিম্মাদারি নিয়েছেন তিনি কে? জবানটা খুইলা চিৎকার মেরে বলেন কে? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই,
ওই ইসলামের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, কিন্তু না, তারা কশ্চিন কারো পারবে না, কারণ ইসলামের এই প্রদীপকে জেনেছি আমি আল্লাহ। কাজে একটা কথাই বলতে চাই, তাম পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানদেরকে একটা কথাই জানান দিতে চাই, তোমরা ভালো করে শোনো। তোমরা চিন্তা করেছ ফিলিস্তিনের মাটিতে আজ মুসলমানদেরকে নিধন করে এমনি করে ইসলামকে মিটিয়ে দিবে, ফিলিস্তিনের মাটিতে বাইতুল মাকদাসকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, তোমরা এমনি করে ইরাকের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, চেচনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, বসনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে। খোদার কসম করে একটা কথাই বলতে পারি, তোমরা চিন্তা করো কোরআনগুলোকে পুড়ে দিয়ে পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটিয়ে দিবে। একটা কথাই তোমাদেরকে জানান দিতে চাই, শুনে রাখো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, ইসলামকে তোমরা কোনোদিন মিটাতে পারবে না, কারণ ইসলামের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। যদি মিটাতে চাও, খোদার কসম তোমরা মিটে যাবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার ইসলাম, আমার নবীর ইসলাম এখনো পর্যন্ত আছে না নাই? আওয়াজটা আরো জোরে দিতে হবে, আছে না নাই? কাজে ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা এই জমিন থেকে ইসলামের মিটানোর চেষ্টা করবে, খোদার কসম তারা থাকবে না। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? এই জমিনের বুকে চেষ্টা করেছিল পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটিয়ে দিবেন রাশিয়া। আজ রাশিয়া বিশ্ব মানচিত্রের মধ্যে, তাদের সেই ক্ষমতা নাই। আমরাও আমেরিকাকে একটা খবর জানান দিতে চাই, শুনে রেখো, জেনে রেখো। তোমরা ভাবছো এভাবে করে করে বিভিন্ন দেশকে টার্গেট করে করে তোমরা ইসলামকে মিটন করে দিবে, মুসলমানদেরকে এভাবে করে করে তাদেরকে শহীদ করে ইসলামকে মিটিয়ে দিবে। তোমাদেরকেও বলি, তোমরাও সেই চিন্তা ভাব দাও। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে কথা জানান দিতে চাই, শোনো, তোমরা চাও এই বাংলার জমিনকে এভাবে করে করে ইঞ্চি ইঞ্চি দখল করে বাংলার জমিন থেকে ইসলামকে এভাবে শেষ করে দিবে। তোমাদের সেই স্বপ্ন আজ 5 আগস্টের পরে বাস্তবায়ন হওয়া সম্ভব হয় নাই। কাজী তাম বিশ্বের একটা কথাই বলতে চাই, শুনে রেখো, জেনে রেখো, ইসলামকে মিটাবার স্বপ্ন কেউ দেখবে না। যারা ইসলামকে মিটাবার চেষ্টা করবে, খোদার কসম তারা পৃথিবীর বুকে থাকবে না। তোরা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, ভাই তাকবীর দিয়েছিল, আপনারা আওয়াজ দিতে পারেন নাই। এবার হাতটা উঠান তো দেখি ইনশাআল্লাহ। তরুণরা হাত ওঠাও বন্ধু ইনশাআল্লাহ। মাইকটা মেহরবানি করে একটু ঠিক করেন, নাইলে কথা বলতে পারো না। একটু ঠিক করেন, কষ্ট করে ঠিক করেন ভাইয়া। একটু একটু হাতটা উঠান তো সবাই ইনশাআল্লাহ। উঠিয়েছেন ইনশাআল্লাহ। এরপর ঝাঁকি দেন একটা ভালো করে। হ্যাঁ, এবার একটা গলাটারে কাশি দেন, আবার কাশি দেন। এবার একটা তাকবীর দেন আল্লাহর নামে, নারায়ে তাকবীর। না, আওয়াজ নাই মনে হয়। আজকে বাজারে দোকানপাট বহে নাই, এজন্য ভাজা পোড়া ঠিক মতো হয় নাই, খাওয়ানো ঠিক মতো আপনাদের হয় নাই। আওয়াজ করে দিতে হবে। যদি মনে করেন আওয়াজ না দেন, মাইকের মধ্যে যদি না পৌঁছায়, তাইলে কিন্তু বইলা দেবো আমার চাচির কাছে, আমার কাকির কাছে, আমার দাদির কাছে, তাইলে কিন্তু রাত্রে কপালে খাওয়ান জড়তো না। এবার হাতটা উঠান, আবার উঠান, আবার উঠান, আবার উঠান, টান টান করে আল্লাহর নামের ধ্বনি দেন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর। মুসলমান জানতে চাই আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো আস্তে কোন বিলার মতো কোন আছে না নাই? আমার আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কথা আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম না হয়, মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, বেঈমানের অন্তরের ভিতরে কম্পন কেমন করে সৃষ্টি হয় আপনাদেরকে ছোট্ট করে বলে যাই। সেই কথাটুকুন হলো, আজকে তাকা দেখেন ফিলিস্তিনের মাটিতে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত আর বঞ্চিত। ও মুসলমান, এই মুহূর্তের মধ্যে আজ মুসলমানদেরকে আমরা দেখতে পাই, যখনই নাকি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে, আমার এমনি করে মা বোনদের সামনে ইসরায়েলি ওই লাল কুত্তা বাহিনীগুলো যখন নাকি বিশাল বড় রাইফেল ফোন আর ক্লাসিনকোপ ধরে ধরে আমার মা বোনদের সামনে এভাবে করে করে তাদের সামনে ভয় দেখায়, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার মা বোনদেরকে আমরা দেখতে পাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে দেখতে পাই, তাদের হাতে সামরিক কোনো অস্ত্র নাই, ক্লাসিনকোপ নাই, রাইফেল পর্যন্ত নাই। তারা ওই ছোট্ট ছোট্ট পাথর কণাগুলোকে ধরে এভাবে করে তাক করে তাদের দিকে এমনি করে ইঙ্গিত করে একটাই মাত্র আওয়াজ দেয়। আওয়াজটা আবারও গভীর রাত্রে দিতে হবে, নারায়ে তাকবীর,
যখনই আমার আল্লাহর নামের ধ্বনি দেয় তখন আমরা দেখতে পাই বেঈমানদের হাত থেকে থরথর করে এমনি করে অস্ত্রগুলো পড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আপনাদেরকে ছোট্ট করে স্মরণ করা দেয়, বিশেষ করে নওজোয়ানরা দেখেছে ইউটিউব, ফেসবুক, টুইটারের মধ্যে এখনো সার্চ দিলে পাবেন। দোস্ত, আল্লাহর নামের ধ্বনির যে পাওয়ার কথা আপনাদেরকে ছোট্ট করে স্মরণ করা দেয়। লক্ষ্য করে দেখেন, আজ কিছুদিন আগে 2021-এর এমনি করে 8 ফেব্রুয়ারিতে তামাম পৃথিবীর বুকে একটাই মাত্র নাম উচ্চারিত হয়েছিল তামাম পৃথিবীর বুকে, সেটা হলো আমার আল্লাহর নামের ধ্বনি। জোরে কোন ঠিক কিনা? এটা অবদান কারো মুসলমান? টাকা দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্ণাটকে আমার একটা মুসলিমা বোন যখন হিজাব পরিহিত অবস্থায় কলেজের মধ্যে গিয়েছিল, ঠিক ওই অবস্থার মধ্যে তখন নাকি ইসকনের সেই সদস্যগুলো, গেরুয়া সেই যুবকগুলো যখন আমার বোনের চতুর্পাশকে 25-30টা যুবক গ্রাও করে একটাই তাদের ধর্মীয় ধ্বনি দিচ্ছিল, জয় শ্রীরাম জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার বোন একটা আওয়াজ তুলে দিয়েছিল। আওয়াজটা আবারও হিম্মত করে দিতে হবে, নারায়ে তাকবীর। যখন নাকি আমার আল্লাহর নামের ধ্বনি দিয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম 25 থেকে 30টা যুবকের মুখ আস্তে করে বন্ধ হয়ে গিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, তখন আমার বোনকে প্রশ্ন করা হয়েছিল, বোন জানতে চাই 25 থেকে 30টা যুবক তোর চতুর্পাশে দাঁড়ালো, ওই মুহূর্তের মধ্যে তোর কি ভয় জাগে নাই? বোন উত্তর করে বলেছিল, কেন ভয় জাগবে না? শোনো তামাম দুনিয়ার মানুষ, সাংবাদিকেরা শোনো, আমার ওই মুহূর্তে আমার পাশে আমার বাবা ছিল না, আমার পাশে আমার মা ছিল না, আমার পাশে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, আমার পাশে আমার ভাই বোন কেউ ছিল না, কিন্তু পরক্ষণে মনে হলো পৃথিবীর বুকে আমার পাশে কেউ না থাকলেও আছেন তিনি কে? হাতটা উঠায় জোরে কোন, আরো চিৎকার মেরে বলেন কে? অতএব আল্লাহ যার পাশে আছে তার কোনো চিন্তা আছে? অতএব আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? দেখি পরীক্ষাটা আপনাদের মধ্যেই হয়ে যাক। আমি এই মুহূর্তে বলবো, আমি বলেছিলাম আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তর বিগলিত হয়, কাজে এখনই পরীক্ষা হয়ে যাবে আপনাদের অন্তর কতটুকু বিগলিত হবে। আমি এবার আল্লাহর নামের ধ্বনি দিব, একটা লোক বসে থাকবেন না, দাঁড়া যাবেন। নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, আপনারা বসেন, সবাই দাঁড়ান। এবার সবাই যেহেতু দাঁড়াইছেন কষ্ট করে সামনে আসেন। আসো ভাইয়া, এই পিছনের নওজোয়ানরা বিক্ষিপ্ত থেকো না, শয়তান যেমনি মনে করে তোমাদেরকে নিয়ে যাবে। কারণ পালের মধ্য থেকে কেউ আলাদা হলে সেই বকরিকে যেমন বাঘ নিয়ে যায়, ঠিক তথাপি মনে করেন আপনার যদি পাল থেকে এমনি করে আলাদা হয়, এই মজমা থেকে কেউ আলাদা হলে তারা শয়তান নিয়ে যাবে। এজন্য একটু সামনে সামনে লেগে বসেন, লেগে বসেন। আমি জানতে চাই আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? এবার আরো আসতে হইল যে, জোরে কোন না, আরো চিৎকার মেরে বলেন আছে না নাই? অতএব আল্লাহু আকবরের ধ্বনির যদি পাওয়ার থাকে, সে আল্লাহর নাম আমরা আস্তে নিব না জোরে নিব? অতএব একটু জোরে নিয়া একবার জোরে কোন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, এই আওয়াজটা যেন শেষ পর্যন্ত থাকে, কারণ যখন আল্লাহর নামের কখনো কোনো আওয়াজ হয়, আল্লাহর নামের যখন ধ্বনি দেওয়া হয়, ওই মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহ বলেন ওই মজলিস থেকে শয়তান পালায়, পাততে পালায়। আমিও একটা কথাই বলতে চাই, মজলিসের ভিতরে শয়তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শয়তানের দোসররা আছে না নাই? শয়তানের দোসররাও আছে। ও মুসলমান, আমি একটা কথাই বলতে চাই, এতটুকু পর্যন্ত আওয়াজটাকে পৌঁছাতে হবে যাতে করে বাংলার কাঁটাতারের ওপার পর্যন্ত আওয়াজটা পৌঁছায়। কারণটুকুন হলো, এই বাংলার কাঁটাতারের ওপার থেকে নীল নকশা আসছে বাংলার জমিনকে কিভাবে বক্ষণ করে খাওয়া যায়। বাংলার কাঁটাতারের ওপার থেকে এই আওয়াজটুকুন আসছে কিভাবে বাংলার জমিন থেকে ইসলামকে নিধন করা যায়। ওই বাংলার জমিনের কাঁটাতারের ওপার থেকে এই আওয়াজটুকুন আসছে এই বাংলার জমিন থেকে কিভাবে কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়া যায়। বাংলার কাঁটাতারের ওপার থেকে এই পরিকল্পনা চলছে কিভাবে বাংলার জমিনে সমকামিতাকে প্রমোট করা যায়। বাংলার ওপার থেকে এই আওয়াজটুকুন আসছে বাংলার জমিন থেকে কিভাবে পর্দাকে নিষিদ্ধ করা যায়। বাংলার জমিন থেকে এভাবে আওয়াজ আসছে কিভাবে বাংলার জমিনে এমনি করে শিক্ষাঙ্গনকে নষ্ট করা যায়। আমরাও তাদেরকে একটা কথাই জানান দিতে চাই, আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে এই কথা বলতে চাই, শুনে রেখো, এই নীল নকশা আর একো না, এই নীল সঙ্গীল স্বপ্ন আর দেখো না। যা দেখেছিলে 5ই আগস্টের আগেই শেষ। অন্তত পক্ষে এই কথাটুকুন তোমাদেরকে জানা দিতে চাই। আমি একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো, বাংলার জমিনের মানচিত্র যদি আবার কোনো সময় ক্ষুণ্ণ হয়, বাংলার জমিনের মানচিত্রের দিকে দিকে খোদার কসম তাকাও, বাংলার জমিনের তাহজিব তামাদ্দুনের এমনি করে যদি নষ্ট করবার পরিকল্পনা করো, খোদার কসম এখনো পর্যন্ত শাইখুল হিন্দের সন্তানেরা জীবিত আছে। যতদিন এই সন্তানেরা জীবিত থাকবে, তোমাদের এই পরিকল্পনা বাংলার জমিনে বাস্তবায়িত হতে দেবে না। ঠিক কিনা যেন বলে মুসলমান? নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান!
নারায়ে তাকবীর। ও মুসলমান, আমরা একটা কথাই বলতে চাই, আক্রান্ত করো, ব্যক্তিকে আক্রান্ত করো, মারো, আমাকে মারো, কিন্তু ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেললে, আমার দেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেললে, খোদার কসম দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত আছি। কথা বলেন না, ঠিক কিনা করে বলেন। দাঁত ভাঙ্গা জবাব আমরা যেমন করে দিয়েছি, আমরা একটা কথাই বলতে চাই, 1971 সনে আমাদের বাবারা দাদারা এই দেশকে টিকাবার জন্য তারা একবার শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল। আবার নতুন করে এই দেশকে, ইসলামকে স্বাধীন করবার জন্য আজ আমার সন্তানেরা, 25 থেকে 30 বৎসরী এই সন্তানেরা যেই মুহূর্তের মধ্যে তাম দেশ বেপরোয়া অবস্থায় ছিল, ওই অবস্থায় বাংলার জমিনকে শান্ত করবার জন্য, বাংলার জমিনকে আবার সেই হায়নারদের থেকে হাত থেকে রক্ষা করবার জন্য আবারও তারা ময়দানে যে বুকের তাজা রক্ত দিয়েছিল। আবারও বলতে চাই, প্রয়োজন হলে ইসলামকে টিকাবার জন্য, দেশকে টিকাবার জন্য শতবার রক্ত দিব, কিন্তু দেশকে দিব না, ইসলামকে দিব না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এর সুফল। কারণ হলো বাংলার জমিনে আমরা নতুন করে আমাদের ভুল করে যদি এই কথা বলতে হয়, বাংলার জমিনের ভিতরে চেয়েছিল আমাদের এমনি করে উপদেষ্টাদের মধ্য থেকে শান্তশিষ্ট এই দেশটার মাঝে অরাজকতা কিছু মানুষ লাগাতে চায়। কারণ পিনিকবাজ সব জায়গায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অরাজকতা লাগিয়েছিল, আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল এমন কিছু নাস্তিক মনা মানুষ, যার নাম হলো মিস্টার বশির, আরো একজন নাম হলো কি জানো, গোলাম সারোয়ার ফারুকি। এমন নাস্তিক মনা মানুষগুলোকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল, যে ফারুকি নাকি এই কথা বলেছিল। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই যখন পর্দার সপক্ষে কথা বলেছিলেন, অর্থাৎ বেপর্দা নারীদের বিপক্ষে কথা বলে যে দৃষ্টান্ত টানতে যে যখন তিনি বলেছিলেন, আহারে তেঁতুল, এই তেঁতুলের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ একটা উদাহরণ দিয়েছিলেন, তখন সে তার ফেসবুক টুইটারের মধ্যে এই কথা লিখেছিল, আল্লামা শাহ মাহমুদ শফি নাকি তিনি তেঁতুল হুজুর। আসতে বললে কিন্তু মোকাল্লা বাঁকা করে দিব। জোরে কন। যখন নাকি দেশের আশেকের রাসূলেরা, দেশপ্রেমিকরা যখন নাকি 2013 সনে এমনি করে শাপলা চত্বর গিয়েছিল, ওই শাপলা চত্বরের মধ্যে যারা জীবন দিয়েছিল, যখন তার ফেসবুক টুইটারে আমরা ওই মুহূর্তে দেখে পেয়েছিলাম, ওই মুহূর্তের মধ্যে তার এমনি করে ওয়াল থেকে বলেছিল যে শাপলা চত্বর এখন ঝামেলা মুক্ত হয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? যারা জোরে বলেন না। এই বাংলার জমিনে আমরা দেখেছি ওই নাট্যকার, অভিনেতা, এমনি করে নাটক নির্মাতা এই সারোয়ার ফারুকি, সে এমনি করে বাংলার জমিনের মধ্যে বসে বসে এমনি করে সমকামিতাকে প্রমোট করবার জন্য নাটক পর্যন্ত বানিয়েছিল। আমরাও অন্ততপক্ষে বারবার প্রতিবাদ করেছিলাম। বিশেষ করে আমাদের সমন্বয়কের মধ্যে অন্যতম, যার নাম হলো সার্জিস আলম, সে এইভাবে করে করে বারবার এই কথা বলেছে, যারা দেশের জন্য ভূমিকা রাখে নাই, দেশের স্বাধীনতার সপক্ষে ময়দানে নামে নাই, যারা দেশের স্বাধীনতার সপক্ষে ফেসবুক ওয়াল থেকে একটা পর্যন্ত এর বিপক্ষে এটা পর্যন্ত পোস্ট করতে পারে নাই, যাদের এই সৎ সাহস নাই, তাদের মতো ব্যক্তিদেরকে আমাদের উপদেষ্টা হিসাবে দেখতে চাই না। জোরে কোন ঠিক কিনা? তাদের সুর মিলায় একটা কথাই বলতে চাই, এই দেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের জন্য আমরা অন্ততপক্ষে সেলুট জানাই। প্রয়োজনে এমন যদি অযোগ্য ব্যক্তি হয় যে নাকি একজন খেটে খাওয়া মানুষ, এজন্য দেশের স্বাধীনের জন্য জীবন দিয়েছে, আমরা তাদেরকে উপদেষ্টা নিব। আমরা নিতে চাই আমরা মাহতাব উদ্দিন স্যারকে। জোরে বলেন ঠিক কিনা? যে এমনি করে এই দেশের ভিতরে সর্বপ্রথম যে তার ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিটুকুন হারিয়েছিল সমকামিতার বিরুদ্ধে কথা বলার জন্য, সেই মাহতাব স্যার আমরা আমাদের উপদেষ্টা হিসাবে চাই। জোরে কোন ঠিক কিনা? ওই সমস্ত ফারুকি আর ওই সমস্ত বশির উদ্দিনদেরকে আমাদের উপদেষ্টা চাই না। আলহামদুলিল্লাহ আজ আইনি নোটিশ এসেছে, আরে এই ব্যাপারে মন্ত্রণালয় চিন্তা ভাবনা করবে, অন্যান্য উপদেষ্টারা চিন্তা ভাবনা করবে। তত্ত্বাবধায়ক এই সরকারের কাছে, অন্ততপক্ষে অন্তর্বালীন সরকারের কাছে এইটুকুন বলতে চাই, আমাদের এই দেশ সোনার বাংলা, আমরা সোনার বাংলা হিসাবে চাই। আমাদের পাশে আমাদের প্রশাসনের ভাইয়েরা সহযোগিতা করবে, আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা সহযোগিতা করবে, পুলিশ বাহিনীর সহযোগিতা করবে। আমরা আমাদের এই দেশ ইসলামের দেশ চাই। আমাদের এই দেশের ভিতরে অন্ততপক্ষে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমরা তাদেরকে দেখতে চাই না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরেকটা আবদার আপনাদের কাছে রাখতে চাই, শুনেন। সে আবদারটুকুন হলো, আমার নবীর ইজ্জত নিয়ে 2013 সনে আমরা যখন গিয়েছিলাম, আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য ওই মুহূর্তের মধ্যে যারা আমাদের বুকের মধ্যে, আমাদের সন্তানদের বুকের মধ্যে এভাবে অনবরত গুলি চালিয়ে আমাদের সন্তানদেরকে যারা শহীদ করেছে, আমাদের সন্তানদের লাশের বন্যা বইয়েছে, রাতের ভিতরে এমনি করে শাপলা চত্বর মতিঝিল অঞ্চলকে রক্তে রঞ্জিত করতে চেয়েছিল, রক্তে রঞ্জিত করেছে। আর যেই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত হায়নাগুলো, আমরা বাংলার জমিনে অনতি বিলম্বে তাদের বিচার চাই। তাদের বিচার বাংলার জমিনে করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? এজন্য জোরে একবার কোন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এবার ঠান্ডা মাথায় আলোচনা শুনবেন, আওয়াজটুকুন ঠিক রাখবেন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবীর যখন নাকি এভাবে করে করে সন্তান নিয়ে যায়, ওই মুহূর্তে আস ইবনে ওয়াইল নামক বেঈমান বলেছিল, মুহাম্মদ নিয়ে চিন্তা করো না, মুহাম্মদের থাকবে না, মুহাম্মদের ইসলামও থাকবে না, কারণ তার বংশের প্রদীপ জ্বালাবার মতো কেউ নাই। আমার আল্লাহর নবী যখন এই কথাগুলো শুনলেন, বড় ব্যথা পেলেন। একটা বড় ব্যথা হলো পৃথিবীর বুকে বাবার আগে সন্তান চলে যাওয়া, ওই সন্তানের লাশ কাঁধে করে কবরে নেওয়া, এর থেকে বড় বোঝা আর পৃথিবীর বুকে আর কিচ্ছুই হতে পারে না। কিন্তু নবীজি যখন নিচ্ছেন এক এক করে সন্তানকে কবরে, ঠিক ওই মুহূর্তে এলাকার মধ্যে এভাবে যখন কথাগুলো চাওয়ার হতে লাগলো, আস ইবনে ওয়াইল নামক বেঈমান যখন এই কথাগুলো বলতে লাগলো, নবীজি মনের ভিতরে বড় ব্যথা পাচ্ছিলেন। আর সে বারবার এই কথা বলছে, মুহাম্মদ আবতার, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদ নির্বংশ। আমার নবীজি ঘরের মধ্যে এভাবে দরজাকে লক করে তিনি এভাবে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ তুমি দেখো, তুমি আল্লাহ দেখো, আজ আমার সন্তানও নাই, মানুষও আমাকে কি বলে। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব আপনার চিন্তা করতে হবে না, তাদের প্রতি উত্তর আপনার দিতে হবে না, এদের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে না, হাবিব আমি আল্লাহই তাদের প্রতি উত্তর দিলাম। 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা বলে আপনাকে দ্বারা লেজ কাটা, যারা বলে আপনাকে আবতার, যারা বলে আপনাকে নির্বংশ, হাবিব আমি আল্লাহ জানা দিলাম তারাই হলো লেজ কাটা, তারাই হলো নির্বংশ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে এবার কথাগুলো শোনার চেষ্টা করেন। এই পৃথিবীর বুকে আমার নবী আজ দুনিয়ার জমিনে নাই, কিন্তু আমার নবীর নাম আজ তামাম পৃথিবীর বুকে কেবলমাত্র সমস্ত উম্মতেরাই না, তামাম পৃথিবীর বুকে বেঈমানরাও পর্যন্ত তার কথা স্মরণ করে। আপনাদেরকে ছোট্ট করে ডকুমেন্ট দিতে চাই, আল্লাহর নবীর নাম কেমন করে সম্মানের সাথে আজকে পৃথিবীর বুকে আছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, এক খ্রিস্টান দি খান্ডের এই কথা, এই বইটুকুন লিখেছে, যে বইয়ের ভিতরে 100 মনীষীর জীবন এনেছে। ওই 100 মনীষীর মধ্যে সর্বপ্রথম ওই খ্রিস্টান আমার নবীর নামটুকুন এনেছে। যখনই নাকি তাকে জিজ্ঞাসা করা হলো, বলো তো দেখি তার নামটা কেন আনলে, আমাদের দশমের যিশু গুরু, তিনার নামটাও তো তুমি আনতে পারতে। এবার সে উত্তরে বলতে লাগলো, এমন একজন ব্যক্তি হলো মুহাম্মদ, যার জীবনী আমি তালাশ করে দেখেছি, যার জীবনের মধ্যে কোনো প্রকারের কোনো ভুল নাই, সেই কেবলমাত্র প্রথম হওয়ার যোগ্য। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই পৃথিবীর বুকে আচ্ছা বলেন, আমার নবীর নাম যে নাই তার বাস্তব প্রমাণটুকুন হলো আমার নবীর নাম কেমন ভাবে রাখে। আজ লক্ষ্য করে দেখেন না ওই বেঈমানদের হালতটুকুন, ওই বেঈমানদের নাম আজ পৃথিবীর কেউ রাখে না। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের নাম কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারাও তাদের নিজের সন্তানের নাম রাখে না। কিন্তু আজ পৃথিবীর বুকে 250 কোটি মুসলমানকে যদি আজ জিজ্ঞাসা করা হয়, বলো তোমার নাম কি, তখন বলবে মোহাম্মদ আব্দুল করিম। বলো তোমার নাম কি, বলবে মোহাম্মদ আব্দুল শুকুর। বলো তোমার নাম কি, বলবে মোহাম্মদ মুনাব্বি। আরে এভাবে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, বলবে মোহাম্মদ মারুফুল হক। এটা দোস্ত আমি আপনাদের কাছে বলতে চাই, সেই কথা ঢুকুন, আজ বেঈমানদের নাম পৃথিবীর বুকে নাই, আমার নবীর নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ এই কথা বলেন, ওয়ারফানা লাকা যিকরাক, ও হাবিব আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করে দেব। আরে দুনিয়ার মানুষ তো আপনার নাম রাখবে। আরো আপনাকে সুসংবাদ দেই হাবিব, এই পৃথিবীর বুকে 24টা ঘন্টায় এভাবে আজানের ধ্বনি চলবে, কারণ পৃথিবী হলো গোল। ওই 24টা ঘন্টার মধ্যে কেমন করে চলবে, আজ বাংলাদেশ থেকে সৌদি আরবের 3 ঘন্টা ডিস্টেন্স, অন্যান্য অঞ্চল থেকে এভাবে করে 6 ঘন্টা 8 ঘন্টা ডিস্টেন্স, প্রত্যেকটা মুহূর্তে 5 ওয়াক্ত নামাজের সময় এভাবে করে আজানের ধ্বনি চলবে। ও হাবিব আপনি শুনে রাখেন, আপনি বুঝে রাখেন, মনে কষ্ট নিয়েন না হাবিব, আপনি বুঝেন এই দুনিয়ার জমিনে যেই মুহূর্তে আমি আল্লাহর নাম উচ্চারিত হওয়া আজানের মধ্যে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই পরক্ষণেই বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার নাম এমন ভাবে সমুন্নত করলাম, তামাম পৃথিবীতে 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে যেই মুহূর্তে আমি আল্লাহর নাম চলবে, সেই মুহূর্তে আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামও চলবে। আওয়াজটা আরো জোরে হবে।
ও মুসলমান, আমি আপনাদেরকে যে কথাটুকুন বলতে চাই, আমার আল্লাহ জানান দেন, হাবিব আপনার নামটাকে আমি আল্লাহ এমন ভাবে সমুন্নত করব, আপনি জেনে রাখেন, আপনি যেই জায়গার মধ্যে তামাম পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমি আল্লাহর রুবুবিয়্যাত চলবে, আমি আল্লাহ যেই জায়গার রব ওই জায়গার আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য এই তামাম পৃথিবীর বুকে আমার নবীর নাম আমার আল্লাহ সবচেয়ে সমন্বয় করে দিয়েছেন, সমুন্নত করে দিয়েছেন। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবার জানান দেন, হাবিব মনে কষ্ট পেয়েছেন, মনে দুঃখ পেয়েছেন, দুঃখ পায়েন না, কষ্ট নিয়েন না, তবে আমি আল্লাহ আপনাকে রিক্ত হস্তে দিব না, আমি আল্লাহ জানা দিলাম। হাবিব আয়াতের শুরু অংশে বলছেন, হাবিব তাহলে শোনেন, 4 সন্তান নিয়ে নিলাম, ব্যথাটাকে একটু মোচন করা দরকার, আপনার অন্তরের ব্যথাটাকে একটু হালকা করা দরকার, আমি আল্লাহ হালকা করে দিলাম। হাবিব আপনি জেনে নেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর বুকে যখন নাকি সমস্ত নবিয়ানে কেরাম একটা জিনিস চেয়েছিল, সেই জিনিসটা কি? হাউজে কাউসার। আমি আল্লাহ জানান দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আপনাকে আমি কাউসার দিলাম, তার অর্থ হলো আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করলাম। আর জোরে বলবেন না, হাউজে কাউসার দিলাম। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এর 40টা ব্যাখ্যা করেছেন, এর মধ্যে প্রথম নাম্বার ব্যাখ্যা হলো, হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। ও দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, হাউজে কাউসার কি? আহা, ময়দানে মাহশরে যখন প্রয়োজন হবে, বান্দাগুলো যেই মুহূর্তের মধ্যে তামাম এই জমির মধ্যে উপর থেকে আধা হাত উপর থেকে এমনি করে সূর্য তার আলো দিতে থাকবে, ঠিক এহেন মুহূর্তের মধ্যে সমস্ত মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে, তৃষ্ণার্ত অবস্থায় ওই মানুষগুলো যখন হাহাকার, ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তার পেয়ারা হাবিবকে হাউজে কাউসারের পানি দিবেন। ওই হাউজে কাউসারের পানি কি? আমার রাসূল বলেন, সেই পানিটুকুন হলো দুধের থেকে বেশি সাদা, মধুর থেকে অধিকতর মিষ্টি। ওই পানিটুকুন কেউ যদি পান করে, জান্নাতে যাবার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণাই লাগবে না। কারা খেতে চান হাতটা উঠান তো দেখি, ইনশাআল্লাহ। নারা দেন, নারা দেন, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ সকলকে নসিব করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। নওজোয়ান বন্ধুরা বঞ্চিত হয় না ওই পানি থেকে। দুনিয়ার জমিনে যেই ব্যক্তি শরাব পান করবে, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি ফেন্সিডিল পান করবে, রাসূলুল্লাহ বলেন সেই ব্যক্তি এ থেকে বঞ্চিত হয়ে যাবে। আরে নওজোয়ান, দুনিয়ার এই শরাবের মজাটা আর কি? আরে দুনিয়ার জমিনের এই শরাব তোমাকে কেবলমাত্র কিছু সময় তোমাকে পিনিক দেয়। আরে না, ওই শরাবের অবস্থা হবে, ওই শরাব হালাল শরাব হবে। এই দুনিয়ার জমিনে এমনি করে হারাম শরাব তুমি শরাব পান করো। আয় দোস্ত, আমি তোমাদেরকে একটা কথাই বলি, এই দুনিয়ার জমিনের জন্য তুমি পাগল হয়ে গেলা, এই দুনিয়ার শরাবের জন্য পাগল হয়ে গেলা, দুনিয়ার নারীর জন্য পাগল হয়ে গেলা। আমি বন্ধু তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেই কথাটুকুন হলো, এই দুনিয়ার জমিনে যতটুকু নিজেকে সংযত করে চলতে পারবা, খোদার কসম আল্লাহর জান্নাতে ততটুকু পাবা। দুনিয়ার জমিনে আজ যদি তুমি শরাব পান করো, তুমি যেমনি ভাবে নারী এমনি ভাবে তুমি শরাব ওইভাবে হাউজে কাউসার থেকে বঞ্চিত হবা। আমি তোমাকে বলি বন্ধু, এই দুনিয়ার জমিনে যদি তুমি এমনি করে অসৎ সম্পর্ক করো, বেহায়াপূর্ণ এই জিন্দেগি যাপন করো, পরনারীর সাথে পরকিয়া করো, খোদার কসম ওই জান্নাতে ওই হুর থেকেও তুমি বঞ্চিত হয়ে যাবা। এজন্য অনুরোধ করি আমার কিশোরগঞ্জের যুবক, আমি তোদেরকে বইলা যাই বন্ধু, অন্ততপক্ষে চেষ্টা করো এই দুনিয়ার জমিনে অবৈধ সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখতে। ওই দুনিয়ার নারী আর কতটুকু সুন্দর বন্ধু, আমি তোমাদেরকে বলি পরকালের নারী কতটুকু সুন্দর। আমার আল্লাহ তোমার জন্য কেমন করে কত সুন্দর নারী বানাইছেন, এটা দোস্ত একবার খেয়াল করো। আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। এটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার জন্য এমন সুন্দরী নারী রাখছি বান্দা, যেই সুন্দরী নারীগুলো বড় চরমা সুন্দরী হবে, আজওয়াজুম মুতাহহারা, এবং তারা পূত পবিত্র হবে, এবং তোমার 2-1 দিনের জন্য দেওয়া হবে তা না, অল্প দেওয়া হবে তা না, আমি আল্লাহ 70টা করে দেব। এটা একবারে স্থায়ীভাবে আমি আল্লাহ তোমারে দান করা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, নওজোয়ান আমার যুবক ভাইদেরকে বলবো, বন্ধু আজ সমাজের ভিতরে অবৈধ প্রেম ভালোবাসা আজ বর্তমানে সয়লাভ হয়ে গিয়েছে। আজ সমাজের ভিতরে এত পরিমাণ ভালোবাসার সয়লাভ হয়েছে, আজ বর্তমানে সন্তানগুলো অবৈধ প্রেমের প্রতি আসক্ত হয়ে গিয়েছে। তার জন্য আমি তাদেরকে তো স্বরূপ করব না, তার কারণ হলো আমার রাষ্ট্র ব্যবস্থার আজ ব্যবস্থাই ভালো না। জোরে কোন ঠিক কিনা? আর যদি বর্তমানে 18 বছর আগে কোন একটা ছেলে বিয়ে করে তার নামে থানায় মামলা হয়, তার বাবার নামে ওয়ারেন্ট জারি হয়, গ্রেফতারি পরোয়ানা জারি হয়, কিন্তু 18 বছর না 14 বছর 12 বছরের পোলাপাইন যদি নারীরে নিয়ে বেহায়া এমনি করে অশ্লীলতার সাথে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, রিস্কায় চড়ে এমনি করে পার্কে যায়, সম্পর্ক করে, এদেশে মামলার ব্যবস্থা নাই। আমি এই কথাই বলতে চাই, বর্তমান এই জামানার ভিতরে প্রশাসনদেরকে এই কথা নজরদারি করতে চাই। এই সমাজের ভিতরে সমাজকে যদি সুন্দর করতে চান,
বিবাহকে শৈথিল্য করে দেন। 18 বছরের গণ্ডি নয়, যখন মনে চায় সে বিয়ে করতে পারবে, তাহলেই কেবলমাত্র সমাজের ভিতরে শান্তি আসবে। জোরে বলেন ঠিক কিনা? আজ সমাজের ভিতরে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, প্রেম, অবৈধ সম্পর্ক, ভালোবাসাকে এগুলোকে সহজ করে দেওয়া হয়েছে। যদি খোদার কসম প্রেম ভালোবাসাকে কঠিন করে বিবাহকে যদি সহজ করে দেওয়া হতো, আমি বলি কোন যুবক তার চরিত্রকে নষ্ট করতো না, আমার কোন যুবতী বোন আজ নিজের চরিত্রকে নষ্ট করতো না। এটা দোস্ত, আজ তো একটা খবর আমরা শুনেছিলাম, পরক্ষণে যদিও সেটা মিথ্যা সাব্যস্ত হয়েছে, সেটা হলো বগুড়ার মাটিতে আমরা লক্ষ্য করে দেখেছি, সাদ নাম ওই সন্তানটার মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায় সেই সন্তানটা এভাবে করে যখন নাকি নিজের মাকে প্রেমের কারণে হত্যা করেছে, প্রথমোক্ত প্রশাসন তাকে গ্রেফতার করেছে, র্যাব বাহিনী তাকে গ্রেফতার করেছে, আর বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো কারণ সে মাদ্রাসার ছাত্র। কথা বলেন না কেন? বাংলাদেশের হলুদ মিডিয়াগুলোর মধ্যে আপনার বিয়ের প্রমোদ লাগছে, ওরা হলুদ মিডিয়াগুলো থাপড়ায়, আর মাদ্রাসার ছাত্র। আমি একটা কথাই বলতে চাই, মাদ্রাসা নিয়ে তোমাদের এত চুলকানি কেন? কথা বলেন না কেন? আরে বাংলাদেশের এমন অনেক রেকর্ড বাংলার জমিনে মাদ্রাসার ছাত্ররা এনেছে, যেটা তোমাদের সাকিব আল হাসানও আনে নাই। কথা বলেন না কেন? সাকিব আল হাসান আনতে পারে নাই। আর যে সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব, যারে নিয়ে তোমরা এত নাচনাও জোয়ান, তোমরা একটা খেয়াল করে দেখো, যেই মুহূর্তে বাংলার জমিনে এই সাকিব আল হাসানের প্রয়োজন ছিল, ওই মুহূর্তের মধ্যে অন্ততপক্ষে তোমাদের সপক্ষে তারা দাঁড়াই নাই, বিদেশের মাটিতে পড়েছিল। বাংলার জমিনে এই নির্যাতিত, নিষ্পেষিত এই মজলুম জনতার প্রতি একবারে তাকাই নাই। জোরে বলো ঠিক কিনা? যে মাশরাফি বিন মুর্তজা আমার দেশের, যে মাশরাফি বিন মুর্তজা আমার দেশের এমনি করে খেটে খাওয়া মানুষের টাকার মাধ্যমে ক্রিকেট শিখলো, এমনি করে ক্রিকেট শিখে শিখে যে মাশরাফি বিন মুর্তজা তামাম বিশ্বে সেলিব্রিটি হলো, যার প্রতি তুমি ভক্ত ছিলে, ওই মাশরাফি বিন মুর্তজা তোমার সপক্ষে দাঁড়ায় নাই, তোমার পাশে এসে দাঁড়ায় নাই। ওই মুহূর্তে তোমার সপক্ষে কেউ দাঁড়ায় নাই, দাঁড়িয়েছে কেবলমাত্র এই দেশের কোরআনওয়ালারা। কথা বলতে হবে, জোরে বলতে হবে, ঠিক কিনা? দাঁড়িয়েছিল কেবলমাত্র এই মুহূর্তের মধ্যে আমার দেশের এমনি করে চরমনায়ের পীর ফাইজুল করিম দাহমাত বরকাতুহুম, দাঁড়িয়েছিল এমনি করে আমার দেশের এমনি করে প্রকাশ্য দিবালোকে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, দাঁড়িয়েছিল ওই মুহূর্তের মধ্যে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, দাঁড়িয়েছিল বাংলার জমিনে ওই মুহূর্তে আল্লামা শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ, দাঁড়িয়েছিল ওই মুহূর্তে বাংলার জমিনে আল্লামা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ। এই কোরআন ওয়ালার যখন দাঁড়ালো, নওজওয়ানরা সাহস পেল, বুকের মধ্যে ঈমানি তাআদুব ডাকলো, তার কসম ওই মুহূর্তে দেশ স্বাধীন হয়েছিল। ঠিক কিনা যারা বলে মুসলমান? এই জন্য বলি এই আলেমদের অবদান ভোলার মতো না, কারণ এই আলেমরা এই দেশকে রক্ষার জন্য বারবার তোমরা পরীক্ষা নিয়েছ, বারবার পরীক্ষায় পাশ করেছে। যেই মুহূর্তের মধ্যে আমরা দেখেছি তারও ওই মুহূর্তে চলাকালীন সময়ে আমাদের এমনি করে পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী ভালোবাসার রাষ্ট্র, যারা নাকি যেই মুহূর্তে আমাদেরকে ইলিশ না দেওয়ার কারণে প্রতিদান দিয়েছে, আমার দেশে পানি দিয়ে আমাকে পানি খাওয়ানোর চেষ্টা করেছে। কথা বলেন না কেন? পানি খাই আমার দেশকে তুলিয়ে দিয়েছে। ওই মুহূর্তের মধ্যে বাংলাদেশের কোনো সেলিব্রিটি দাঁড়ায় নাই। ওই মুহূর্তের মধ্যে আমাদের বাংলাদেশের যে একজন সেলিব্রিটি ছিল, যিনি বন্যা আসলেই বড় সেলিব্রিটি হয়ে যেতেন, পরবর্তীতে এমপি হয়েছিলেন, সেই মিস্টার সুমন সাহেব নাই। কথা বলেন না কেন? সেই মুহূর্তে মোসাম্মদ মিস্টার তাশরিফ সাহেব ছিলেন না। সেই মুহূর্তের মধ্যে আমাদের কি যেন নাম, আফ্রিদি, তৌহিদ আফ্রিদি ছিলেন না। ওই মুহূর্তে আমরা দেখেছি বাংলার জমিনে খেটে খাওয়া মানুষরা, তারা উলামায়ে কেরামের কাছে তাদের আস্থার সেই অর্থগুলো দিয়েছিল, দেওয়ার কারণে এমন অবস্থা হয়েছিল। ওই মুহূর্তের মধ্যে উলামায়ে কেরাম মসজিদের এমনি করে চাকরিকে রেখে ছুটি নিয়ে মাদ্রাসার উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা নোয়াখালীর মধ্যে, এভাবে ফেনীর মধ্যে, সুনামগঞ্জের মধ্যে এভাবে গিয়ে গিয়ে তারা সারা দিন সারা রাত দেখে মানুষের সেই আমানতগুলো তাদের কাছে বুঝিয়ে দিয়েছিল। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? আমরা তো এই কথা দৃষ্টান্ত করে দিতে চাই। আমাদের শেখ আহমদুল্লাহ, আমাদের প্রিয় ভাই, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আমরা দেখেছেন আপনারা, তিনি এভাবে করে করে অনুদান এত পরিমাণ মানুষের মাঝে দিয়েছেন। পরিশেষে তিনি বলেছেন, আমার ফান্ডে আর অর্থের প্রয়োজন হবে না। ও দোস্ত, আমাদের পাশাপাশি শেখ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম, তিনারও যে ইমদাদুল আবেদিন এক এমনি করে সেবা সংগঠন, সেই সংগঠনও সেই সময় পাশে দাঁড়িয়েছিল। আমরা নিজে সেখানে কাজ করিয়েছি। আমি বলি একটা কথাই, যেই মুহূর্তে সর্বদাই, যেই মুহূর্তে আপনাদের পাশে যে আলেমরা দাঁড়ায়, সেই আলেমদেরকে প্রতিনিধি করার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সে আলেমদেরকে কোরআনের ময়দানে এমনি করে যেমন করে দেখেন, সে আলেমদেরকে সিয়াসতের ময়দানে তাদেরকে ভোট দিয়ে, তাদের পাশে থেকে, তাদেরকে জয় করে, তাদেরকে নেতা হিসেবে মানতে রাজি করা, হাতটা উঠায় আমার আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।
আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যেই কথাটুকুন আপনাদের কাছে বলছিলাম সেই কথাটুকুন হলো, আজ এই মাটির মধ্যে তারা অবদান রাখে নাই, আজ এই মাটির মধ্যে তাদেরকে সেলিব্রিটি মানেন। ও দোস্ত, আমি আপনাদের কাছে বলি সেই কথাটুকুন হলো, এই যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আহারে যেই বাচ্চাগুলো আমরা দেখি 1 বছর 6 মাস 3 মাস পরে পরে আহারে তামাম বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে 130-140টা দেশের মধ্যে এমনি করে বিশ্ববুকে প্রতিযোগিতা, কোরআনের প্রতিযোগিতা করে আমার দেশের সন্তানেরা নাম্বার 1 হয়ে আসে। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশের হলুদ মিডিয়াগুলো সেগুলো প্রমোট করে প্রচার করতে পারে না। কারণ বড় তাদের ব্যথা লাগে, কারণ কোরআন যদি আসে, কোরআনময় যদি এই দেশ হয়, তখন তাদের বাংলার জমিনে খাওয়া থাকবে না। কথা বলেন না কেন মুসলমান? তাদের খাওয়া থাকবে না। আমরা দেখেছি গত এমনি করে 1 তারিখে তুরস্কের মাটি থেকে আমাদের হযরতুল আল্লামা হযরত মাওলানা মুর্তজা হাসান ফাইজি দামাত বারকাতুহুম, তিনার প্রতিষ্ঠান মারকাজুল ফাইজুল কোরআন, ওই প্রতিষ্ঠানের একটা ছাত্র, নাম তার মুআজ মাহমুদ। ওই মুআজ মাহমুদ তুরস্কের মাটিতে 123টা দেশের সাথে কম্পিটিশন করে করে সে নাম্বার 1 হয়ে বাংলার জমিনে এসেছিল। ওই মুহূর্তের মধ্যে সংবাদ দেওয়ার জন্য বড় কোনো মিডিয়া সেখানে উপস্থিত হয় নাই। তার আগের দিন আমাদের রাবেদাতুল ওয়াইজিন বাংলাদেশের অনুষ্ঠান হয়েছিল, সেমিনার হয়েছিল উম্মাহ ঐক্য পরিষদের। সেই এমনি করে সেই জায়গার ভিতরে আমাদের রাহবার আল্লামা মামুনুল হক তিনি ঘোষণা দিয়েছিলেন, কেউ যাক আর না যাক, আমি মামুনুল হক আগামী জুমার দিনে আমি সকাল বেলায় আমি আমার সেই সন্তানকে আমি তাকে সংবর্ধনা দিয়ে এয়ারপোর্ট থেকে আনবো। আরে রতনে তো রতন চিনে, জোরে কোন ঠিক কিনা? আরে রতনে রতন চিনে বিদায় আমার মুআজ মাহমুদ, আমার সন্তানটাকে আমরা দেখেছি তুরস্কের সেই প্রেসিডেন্ট, তামাম বিশ্বের মুসলমানদের মডেল এরদোগান, তিনি এমনি করে তার হাতের ভিতরে কোরআনের সম্মাননা দিয়ে চুমু খেয়েছিলেন। আর আমার বাংলার জমিনেও আমার বাংলার রাহবার আল্লামা মামুনুল হক তার সম্মাননা জানিয়েছেন। আমি হলুদ মিডিয়াদেরকে একটা কথাই বলতে চাই, এই মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই, সাবধান হয়ে যাও, অন্তত পক্ষে এটা আর ওই 5 আগস্টের আগের দেশ না। সাবধান হয়ে যাও, এই দেশের মধ্যে যদি থাকতে চাও অন্তত পক্ষে হিসাব নিকাশ করে থাকো। কারণ এই দেশ বর্তমানে এটা হলো কোরআন ওয়ালাদের দেশ, এই দেশ ইসলামী তৌহিদি জনতার দেশ। অতএব এই দেশের ভিতরে থাকতে হলে ইসলামকে প্রমোট করেই থাকতে হবে, কোনো নাস্তিক আর মোরতাদকে প্রমোট করে এই দেশে থাকা যাবে না। জোরে বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এজন্য কোনো বেঈমানকে প্রমোট করে এই দেশে থাকা যাবে না। দোস্ত, আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই সেই কথাটুকুন হলো, আজ বর্তমানে কিছুদিন পরে পরে ওরা বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে খবর নেয়। এই দেশের খবর নেওয়ার জন্য পাশের দেশে শুইয়া আমার তসলিমা নাসরিন আপা, চিনছেননি এটা, উনি এবার স্বপ্ন দেখে লিখে, আরে যে বাংলা চিন্তা করেছিলাম সেই বাংলা এখন আর নেই, যে বাংলার স্বপ্ন আমি দেখেছিলাম সেই বাংলা এখন আর নেই। আমি বলি এই বাংলা নিয়ে তোমার চিন্তা করার আর দরকার নেই। কথা বলেন না কেন? এই বাংলা নিয়ে তোমার আর চিন্তা করার দরকার নাই। তুমি চিন্তা করেছিলে এই বাংলার ল্যাংটা বেহায়াপনা চলবে, তুমি পর্দার বিপক্ষে কথা বলেছিলে। এই দেশের তৌহিদি জনতা আল্লামা ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে এই দেশের তৌহিদি জনতা তোমাকে সঠিক জবাব দিয়ে যে পর্দার বিপক্ষে কথা বলেছিলে, সেই পর্দা পরিয়ে, সেই বোরকা পরিয়ে বাংলার জমিন থেকে বিদায় করেছিল। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি এই জন্য বলতে চাই, সেই হলুদ মিডিয়াগুলো সাবধান হয়ে যান। কোরআন ওয়ালাকে সম্মান করেন, কোরআন ওয়ালার সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবীকে এভাবে করে করে যখন লাঞ্ছনা বঞ্চনা করছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করলেন। হাউজে কাউসার অর্থ হলো যে আল্লাহর নবী, ওগো নবী, আপনাকে সরাসরি আমি কাউসার দান করলাম। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, আমার নবীকে আমার আল্লাহ বলেন, হাবিব আপনি চিন্তা করেন না, হাউজে কাউসার দান করার অর্থ হলো আমি আল্লাহ, আমি আপনাকে অধিকতর উম্মত দান করলাম। তবে হ্যাঁ, এমন উম্মত না, অতীতের অনেক নবীরা এমন করেছে। চলো যুদ্ধের ময়দানে যাই, তার উম্মতদেরকে বলেছে, তারা বলেছে আপনি আর আপনার আল্লাহ যান। বোঝেন নাই কথাটা? আপনি আর আপনার আল্লাহ যান, কিন্তু হাবিব আমি আপনাকে অধিকতর উম্মত দান করলাম। এমন উম্মত আমি আল্লাহ দান করলাম, এদের সামনে যদি কোনো বেঈমান আপনার বিরুদ্ধে কথা বলে, ওরা ঘরে বসে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, আমি একটা কথাই বলতে চাই, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, হাবিব
আমি আপনার 4টা সন্তান নিয়ে নিলাম। 4 সন্তান পৃথিবীর বুকে থাকলে হয়তোবা আপনার বিরুদ্ধে কেউ কথা বললে 100 বৎসর অথবা 200 বৎসর বাঁচত, তারা এভাবে করে করে আপনার বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে দাঁড়াতো। কিন্তু আপনার এই সন্তানগুলোকে নিয়ে নিয়ে আমি আল্লাহ আপনাকে অধিকতর উম্মত দিলাম। অধিক উম্মত দিলাম বলতে এমন উম্মত দিলাম না যে উম্মতগুলো আপনার মহব্বত তাদের থাকবে না। ও হাবিব, আমি আপনাকে এমন উম্মত দান করলাম, অন্তত পক্ষে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি আপনার ইজ্জতের উপরে আঘাত করে, আপনার ইজ্জত নিয়ে টানাহেচড়া করে, আপনার খাতমে নবুয়ত নিয়ে টানাহেনা করে, ও হাবিব আমি আপনাকে জানা দিলাম, ওরা জীবিত থাকা অবস্থায়, ওরা জিন্দা থাকা অবস্থায় অন্তত পক্ষে কোনো বেঈমানের প্রতি উত্তর দেওয়ার জন্য মাথার পাগড়ি কোমরে বেঁধে ওই বেঈমানকে শায়েস্তা করে ছাড়বে। ঠিক কিনা তোরা বলো মুসলমান? এই জন্যই তো বারবার আমরা দেখতে পাই নবীর ইজ্জতের ব্যাপারে কেউ কথা বললে বাংলার জমিনে কেউ বসে থাকে না, হুঙ্কার দিয়ে গর্জে ওঠে। এটাই আমার আল্লাহর কেমন যেন ইঙ্গিত ছিল, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবীর জন্য এই জন্য মোহাব্বত করার দরকার আছে না নাই? ও দোস্ত, আমি আপনাদেরকে বলি, কোন নবীকে আমার আল্লাহ আমার আপনার নবী বানিয়েছেন? হায় আমার বন্ধুরা, আমার নবী যেই নবী দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন, সারা জীবনভর উম্মতের ফিকির করেছেন। হায় আমার বন্ধু, যখন জন্মকালীন পর থেকে ছোট্টকাল অবস্থায় ওই মুহূর্তে আমার নবী বাচ্চা সুলভ ওইভাবে খেলাধুলাও পর্যন্ত করেন নাই, আওয়া তরুণদের মতো করে মাঠে ময়দানে খেলেন নাই, মাঠের কিনায় দাঁড়ায় দাঁড়ায় উম্মতের ফিকির করতেন। এতটুকু না, আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন, আমার নবী ওই অবস্থায় উম্মতের ফিকির করতে লাগলেন। এতটুকু না আমার দোস্ত, আমার নবীকে আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। ওই অবস্থার মধ্যে দুনিয়ার এমপি মন্ত্রী যখন প্রধানমন্ত্রীর কাছে যায়, যখন জিজ্ঞাসা করে হালত কি বলো, ওই মুহূর্তে নিজের চাহাতের কথা বলে। কিন্তু আমার নবীকে এবার যখন জিজ্ঞাসা করেছিল কি চান হাবিব, আমার নবী ওই মুহূর্তে বলেছিলেন, আমার আল্লাহ প্রশ্ন করেছেন হাবিব আনলেনটা কি? আমার নবী ওই মুহূর্তে বলতে লাগলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, হাবিব আনছেন আমার জন্য তাহিয়াত আর সালাত, আমি বড় খুশি হয়ে গেলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও হাবিব আমি আপনাকে রহমত এবং শান্তি আমি আপনাকে দান করলাম। হায় দোস্ত, ওই মুহূর্তে আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী চিৎকার দিয়ে বলেন আল্লাহ কেবলমাত্র এই মুহূর্তে আমারই কেবলমাত্র শান্তি আর রহমত দিবেন, আমার উম্মত যাবে কই? আমার উম্মতকে দিবেন না? আমার উম্মতের প্রতি একটু অবদান করবেন না? আমার উম্মতের প্রতি রহমত দিবেন না? আমার আল্লাহ ওই মুহূর্তের মধ্যে আরশে আজিমের মধ্যে যায় আমার আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার উম্মতকে দেন না। আরে দোস্ত, ওই মুহূর্তে আমার নবী আপনাকে আমাকে বলে নাই, আমার আল্লাহ জানা দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাবিব আপনারও দিলাম, আপনার ওই সমস্ত নেককার উম্মতকেও দান করলাম। এটা দোস্ত এতটুকু না, এতটুকু না, আমি আপনাকে বলি আমার নবী সারা জীবনের ইতিহাস আপনি শুনে দেখেন না, আমার নবীর হালত তো ছিল এমন যে নবী আপনাকে আমাকে সারাক্ষণ নিয়ে ফিকির করতেন, আপনার আমার জন্য সারাক্ষণ কাঁদতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার আপনার মাগফিরাতের জন্য বারবার দোয়া কামনা করতেন, আল্লাহর কাছে বারবার আবার আপনার মাগফিরাত তামান্না করতেন। আমার ভাই, আমার বন্ধু, আমার বাবারা খেয়াল করে শোনেন তো আমার কথা। আরে দোস্ত, আমার নবী যখন রাত্রেবেলা দাঁড়াইতেন আমার আল্লাহর কাছে, ওই মুহূর্তের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা দুনিয়ার মানুষ তোমরা জানো না, জানো না তোমার আমার নবী কত মহব্বত তোমার আমারে করতো, এই উম্মাহকে করতো। হায় হায়, আমার নবী একটা আয়াত পড়তে পড়তে সারা রাত কাটায় দিত। আমার নবীকে আমি দেখতাম, আমার নবীর পা মোবারক ফুলে যাইতো, পিলারের মতো শক্ত হয়ে যাইতো। আমার নবী কি সেই আয়াত পড়তেন জানো? আমার নবী একটা আয়াত পড়তে পড়তে কেবলমাত্র তিনি রাত কাটা দিতেন। সেই আয়াতটুকু হলো ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় রব্বুল আলামিন, এই আমার উম্মতগুলো তারা গুনাহগার, আল্লাহ তাদের এই গুনাহের কারণে তাদেরকে যদি আপনি আযাব দেন আল্লাহ আপনার তো কোনো লাভ নাই। আয় মালিক, এদেরকে যদি আপনি মাফ করে দেন আল্লাহ আপনার কোনো লস নাই, কাজে এদেরকে মাফ করে দেন না। হায় দোস্ত, এই দুনিয়ার জমিনে আমরা দেখি একজন জজের সামনে একটা উকিল দ্বারা তার এমনি করে অপরাধীকে বাঁচাবার জন্য বিভিন্ন বাহানা করে। হায় হায়, আমার নবীও তো বারবার আল্লাহর কাছে বিভিন্ন বাহানা করেছেন এই উম্মতের জন্য। এটা দোস্ত আপনাদেরকে কেমন করে বলবো, ওই নবীর জন্য কেন মায়া হবে না? বলেন বাপ, ও নবীর জন্য কেন মায়া হবে না? দোস্ত বলো, আমি তোমাদেরকে বলি, ওই নবীটা এমন একজন নবী, রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় যেমন ভাবে বলতেন, রাত্রিবেলায় শায়িত অবস্থায় আল্লাহর কাছে এমনি করে কুদরতি কদমে লুটে পড়ে বারবার শুধুমাত্র এই কথা বলতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
এটা তামাম দুনিয়ার মানুষ। তোমরা জানো না আমার নবী যখন সিজদায় যাইতে ওই মুহূর্তের মধ্যে আমি দেখতাম সকালবেলা আমার মশক ভরে কে যেন পানি ঢেলে দিয়েছে, এমন অবস্থায় বিছানা ভিজে যেত, কিন্তু আসলে কেউ মশক ভরে পানি ঢালে নাই। আমার বিছানার মধ্যে রাসূল কাঁদতেন সিজদায় পড়ে পড়ে। কি বলে বলে কাঁদতেন জানো? আমার নবী কেবলমাত্র একটা কথা বলে বলে বিড়বিড় করে কাঁদতেন। সেই কথাটুকুন হলো আল্লাহুম্মা গফিরলি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতকে মাফ করো, হায় আল্লাহ আমার উম্মতকে মাফ করো। এটা বাপ দিলের কান লাগায় কথাগুলো শোনার চেষ্টা করেন না। আমার নবীর হালত এমন ছিল, আমার নবী এভাবে করে করে আমার নবীর অবস্থা এমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রে আমার তো বালা, ওগো নবীজি আপনার কাছে একটা ছোট্ট আবদার জানাই। আমার নবী বলে, কি আবদার বলো আয়েশা? আমার নবীকে এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার জন্য একটু আপনি দোয়া করেন না গো নবী, একটু দোয়া করেন। আল্লাহর নবী এবার হাত বাড়াইলেন আল্লাহর কাছে। এর বাপ একটু খেয়াল করেন তো, হায় হায় ওই মুহূর্তের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার নবী আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, হায় আল্লাহ আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, আয় আল্লাহ আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো, আয় আল্লাহ আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, আয় আল্লাহ আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো। এই দোয়া যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, ওই মুহূর্তের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কুল মোবারকের উপরে মাথাটা ঠেকা দিলেন। আল্লাহর নবীর কুল মোবারকে মাথা ঠেকা তিনি বড় খুশি প্রকাশ করলেন। নবীজি হযরত আয়েশা সিদ্দিকার এবার তিনি মাথার মধ্যে হাতটাকে বুলায়া বুলায়া এবার বলতে লাগলেন, আয়েশা বড় খুশি হয়েছে বুঝি, অনেক আনন্দ পেয়েছো বুঝি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ খুশি হব না কেন গো, আনন্দ পাবো না কেন গো? ওগো নবীজি রাহমাতাল লিল আলামিন আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, এর থেকে খুশি আর কি হতে পারে? হায় আমার বাপ! ওই মুহূর্তে আমার আল্লাহর নবী বলতে লাগলেন, আয়েশা তুমি জানো না আয়েশা, আজকে আমি মুহাম্মদ কেবলমাত্র তোমার জন্য এক বেলা এক মুহূর্ত আজ তোমার জন্য মাগফিরাতের দোয়া করেছি বিদায় তুমি এত খুশি হলে আয়েশা। ও আয়েশা তুমি জানো না আয়েশা, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে আমি মুহাম্মদ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে আমি মুহাম্মদ 5 ওয়াক্ত নামাজ শেষে আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। তাই দোস্ত, কোন নবী পাইছেন একবারও খেয়াল করলেন না? যে নবী ওয়াফাতের মুহূর্তে দুনিয়ার কার চিন্তা করে না। আর এই দুনিয়ার জমিনে তো একজন ব্যক্তি মারা যাওয়ার আগে নিজের বিবির চিন্তা করে, নিজের সন্তানের চিন্তা করে, নিজের অন্যান্য সহায় সম্পত্তির চিন্তা করে। কিন্তু আমার নবীর হালত আপনাদেরকে কেমন করে শোনাবো? আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, ওই মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আমিন বলেন, নবী কাঁদেন কেন? কি জন্য কাঁদেন? এই দুনিয়ার জমিনে তো বড় কষ্ট করেছেন, বেঈমানরা আপনার উপরে আঘাত করেছে, আপনাকে আমার আল্লাহ তিনি ডেকেছেন, আল্লাহ তার সান্নিধ্য নেবেন, পরকালে আপনার শান্তিতে রাখবেন। আমার নবী এবার ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমি কাঁদি কেন তুমি জানো না? হযরত জিবরাইল আমিন বলেন, কাঁদেন কাজের জন্য বুঝেছি, আপনি বুঝি কাঁদেন আপনার মেয়ে হযরত ফাতেমার জন্য। আল্লাহর নবী মাথা নেড়ে এবার বলেন, ও ফাতেমা, ফাতেমার ব্যাপারে আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছেন। জিবরাইল বলতেছেন তিনি তো নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের রমণীদের সর্দারনি হবে। আহা আমার নবী তারপরও কাঁদেন। ওই মুহূর্তে হযরত জিবরাইল আমিন বলেন, কাঁদেন কাদের জন্য? বুঝেছি কাঁদেন বুঝি আপনার নাতিনাতকুরের জন্য, হাসান হোসাইনের জন্য। আল্লাহ জানা দিয়েছেন, ওয়াল হাসান ওয়াল হোসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হায় হায় আমার নবী তারপরও কাঁদেন। আমার নবীকে আবার জিজ্ঞাসা করেন, কাদের জন্য? আমার নবী এবার চুপ। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, জিবরাইল বুঝেছি যাদের জন্য জীবনে সারা জীবন কেঁদেছেন, আজকে বুঝি তাদের জন্যই কাঁদেন। আমার নবীকে বলতে লাগলেন, ওগো নবী আপনি চিন্তা করেন না, আপনি ভাইবেন না, আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আপনার উম্মতকে আমার আল্লাহ শেষ করে দিবেন। আহারে আমার নবী এবার বলতে লাগলেন, শুনেন এবার আপনাকে বলি,
আপনি এই কথা বললেন আমাকে ও জিবরাইল, তাহলে আমার উম্মতের খবর আবার আমার কাছে পৌঁছাবে তো? বলে হ্যাঁ, আপনার কাছে খবর পৌঁছাবে। আল্লাহর নবী বলে হ্যাঁ, খবর যদি পৌঁছায় তাহলে শান্তি, কিন্তু আমার একটা বড় ভয় আমার অন্তরের ভিতরে। আমার আল্লাহ জানিয়েছেন মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, দুনিয়ার মাটি থেকে যতদিন আপনি থাকবেন মাটিতে, ততদিন পর্যন্ত আপনার উম্মত যদি গুনাহ করে, আমি আল্লাহ আপনার উম্মতকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। আহা, আমার নবী এবার এভাবে বলে কাঁদতেছেন। ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার বড় ভয় হয়, শোনো জিবরাইল, আমি যখন দুনিয়ার মাটি ছেড়ে চলে যাব, আমার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে, কারণ আমার উম্মত তো বড় দুর্বল, আমার উম্মত তো বড় দুর্বল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, আমার তো বড় কষ্ট হবে। আবার উম্মতকে না জানি আমার আল্লাহ নগদে আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা। আল্লাহ পাক স্বয়ং জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলতে লাগলেন, জিবরাইল, আমার হাবিবের কান্না বন্ধ করতে বলো। আমার হাবিবের কান্না আমার সহ্য হয় না। তায়েফের প্রান্তরে কেঁদেছে, উহুদের প্রান্তরে কেঁদেছে, মক্কার জমিন থেকে বিদায় নেওয়ার সময়, মদিনা মুনাওয়ারায় যাওয়ার সময় কাবার দিকে তাকায় বারবার কেঁদেছে। আমার হাবিব বারবার উম্মতের জন্য কোনো রাত ঘুমায় নাই, কেঁদেছে, আজও কাঁদবে, আমার সহ্য হয় না। ও জিবরাইল, জানা দাও আমার হাবিবকে অতীতের উম্মতের কথা বলতে পারি না, তবে আমি আল্লাহ জানা দিলাম অতীতের উম্মতের কথা বলতে পারি না। আমি আল্লাহ এই কথা আমার হাবিবকে জানা দিলাম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আমার এই নবীর উম্মত যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। আমি আল্লাহ আজ থেকে স্বয়ং তাদের জিম্মাদার হয়ে গেলাম। হায় রে দোস্ত, যে নবী তোমার আমার জন্য এইভাবে করে কেঁদেছেন, ওই নবী এখনো পর্যন্ত মদিনায় রাউজায়ে আতহারে শায়িত হয়ে তোমার আমার জন্য আল্লাহর কাছে একই দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। শুধুই কি তাই, শুধুই কি তাই? আহা, তিনি ময়দানে মাহশারে উঠবেন, উঠবার পরে সর্বপ্রথম আমার নবী উঠবেন। আমার নবীর ডান দিক থেকে উঠবে হযরত আবু বকর, বামে উঠবে ওমর, পায়ের দিক থেকে উঠবে বিলাল। আহা, আমার নবী ওই মুহূর্তের মধ্যে উঠেই আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করবেন, জিবরাইল, উম্মত গেল কই? উম্মত তো দেখি না, আমার উম্মতকে কি জাহান্নামে ফেলে দিলে নাকি, জাহান্নামে পাঠিয়ে দিলে নাকি? বলে না 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 না, আপনার উম্মত এখনো পর্যন্ত কোনো ওঠেই নাই। ওগো নবী, আপনি যখন ময়দানে যাবেন, ওই মুহূর্তে আমার আল্লাহ আপনার উম্মত উঠাবেন, তারপরে আপনার উম্মতের হিসাব নিকাশ হবে। এর দোস্ত এতটুকু না, এতটুকু না, যে নবী গলা কাটা মুরগির মতো ময়দানে মাহশরে উম্মত উম্মত বলে দৌড়াবেন, তিনাকে আমার আল্লাহ একটা নির্দিষ্ট মাকাম দিয়ে দিবেন, মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে দাঁড়া যাবেন, কিন্তু মাকামে মাহমুদে নবী বসবেন না। আল্লাহ বলবেন, বসেন না হাবিব, বসেন। বলবেন না, আমি যদি বসে যাই আমার উম্মতের জন্য দৌড়াবে কে? আমার উম্মতের মিজানের পাল্লায় যাব, আমার উম্মতের জন্য আমি এমনি করে পুলসিরাতে যাব, আমি এভাবে করে করে হাউদে কাউসারে দৌড়াবো। যদি আমি বসে যাই আমার উম্মতের জন্য দৌড়াবে কে? এরে দোস্ত, যে উম্মত যে নবী সারা জীবন কেঁদেছেন, ময়দানে মাহশরে আমার আপনার জন্য কাঁদবেন, ওই উম্মত হয়ে ওই নবীর জন্য আজ অন্তরে মায়া লাগে না। আমি বলি দোস্ত, ওই নবীর জন্য যে আর অন্তরে মায়া লাগবে না, নিশ্চিত আপনি ধরে নেন এখনো অন্তরের মধ্যে নিফাকে আছে। জোরে কোন ঠিক কিনা? আমার দোস্ত, সাহাবায়ে আজমাইন নিজেদেরকে রাসূলকে দেখে দেখে নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন, নিজের সন্তানকে বিসর্জন দিয়েছেন। আহা, এক মহিলা সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। মহিলা সাহাবী আমার নবীজি যখন যুদ্ধের ময়দানে ইয়ানত চাচ্ছিলেন, ওই মুহূর্তের মধ্যে এক মহিলা সাহাবী, তিনি ছোট্ট বাচ্চা নিয়ে আসছে। আয়েশা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। নবীজি মুখটাকে ফিরা নিলেন, এবার ডান দিকে দৌড়ায় গেল। এবার মহিলা যখন ডান দিকে যায়, নবীজি বাম দিকে মুখটা ফিরা নিলেন। কারণটা ছিল একটাই, কারণ এই মহিলা বাচ্চা নিয়ে আসছে, না জানি আমার কাছে কিছু চাই কিনা। কারণ যুদ্ধের ময়দানে যাবার মতো আমার কাছে এখন বর্তমানে কোনো তেমন অর্থ নাই, যেমন যোদ্ধাও নাই। আমার নবীজিকে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা ফিরায়েন না, কথা আমার একটা শুনেন। আল্লাহর নবী বলে, বলো, কি বলবে বলো। মহিলা এবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সৈনিক চাচ্ছেন, আপনি মাল চাচ্ছেন, ওগো নবীজি আমি দিতে পারবো না, আমার বড় আফসোস হচ্ছে। নবী গো, আমি বাড়িতে দৌড়া গেলাম, বাড়িতে যে আমি ছান মেরে দেখলাম আমার ঘরের ভিতরে কিচ্ছু নাই গো নবী, কিচ্ছু নাই। কারণ আমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে আল্লাহর রাহে কিছুদিন আগে যুদ্ধের ময়দানে গিয়ে, কিন্তু আমি একটা সৈনিক দিতে পারবো না, এটা আমার মনের ভিতরে ব্যথা। ওগো নবীজি, আমার কেউ নাই, আমার সন্তান আর আমার
আমার স্বামী ছাড়া। ওগো নবীজি, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবার আগে আমাকে বলেছিল, বিবি রে, গর্ভের ভিতরে যে সন্তানখানা আছে, ভূমিষ্ঠ হলে সন্তানটাকে রসুলের কাছে দিয়ে আসিস, রসুল যেন আল্লাহর রাহে তারে কবুল করে। হায় আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, মহিলা এবার বলতে লাগলেন, নবী এই নেন আমার ছোট্ট সন্তানখানা, আমি আপনার দিলাম, আপনার কাছে দিলাম, আপনি আমার সন্তানটাকে কবুল করেন। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, মহিলা রে, পাগল হয়েছ নাকি? আরে আমার এমনি তো সৈনিক কম, যুদ্ধের ময়দানে যাব, ওই মুহূর্তের মধ্যে তোমার সন্তানটাকে দিয়েছ, সে ধরতে পারবে কোনো অস্ত্র, না ধরতে পারে কোনো তরবারি, না এমনি করে ঘোড়ার মধ্যে উঠতে পারবে, না ঢাল ধরতে পারবে, এত ছোট্ট মানুষটাকে ময়দানে নিয়ে আমি কি করব? আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কিচ্ছু করতে পারবে না, তবে এই কাজটা করতে পারবে। ওগো নবীজি, আমি আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। ওগো নবীজি, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনি তো এমন সেনাপতি, পিছন থেকে নয় সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন। আপনি যখন সামনে থেকে নেতৃত্ব দিবেন, ঠিক এহেন মুহূর্তের মধ্যে বেঈমানগুলো আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনার দিকে এমনি করে বল্লম নিক্ষেপ করবে। ঠিক ওই মুহূর্তের মধ্যে আপনি অন্য কোনো বর্ম নেবেন না, আপনি অন্য কোনো ডাল নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তের মধ্যে আমার সন্তানটারে আপনি ডাল হিসাবে ধরবেন, আর ওই মুহূর্তে আমার সন্তানের গায়ে তীর বিদ্ধ হবে, বুকে তীর বিদ্ধ হবে, আমার সন্তানের জীবন চলে যাবে, আমার সন্তানের জীবন চলে, আমার সন্তান শহীদ হবে, আমি হব ময়দানে মাহশরে আশিক রাসূল, আমি হব এক আল্লাহর সেই শহীদের এমনি করে মা, আমি শহীদের বিবি। আল্লাহু আকবার বলেন না। আমার বাপ আশিক রাসূল ছিল তারা রাসূলের জন্য নিজের জীবনকে ফিদা করেছেন, সন্তানকে ফিদা করেছেন। আরে নওজোয়ান, তুমি একবার শোনো সেই তালহার ঘটনা। ছোট্ট সেই তালহা, আরে বাবার সাথে রাসূলের দরবারে আসতো, আল্লাহর নবীকে দেখে দেখে বড় ভালো লাগতো, নবীর দরবারে বাবার সাথে আসতো, হযরতে বারার সাথে। আহা, একদিন নবীর দিকে তাকায় আছেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, তালহা আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছো? আল্লাহর নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, যতই দেখি গো ততই মুগ্ধ হই, যতই দেখি গো ততই ভালো লাগে। ওগো নবীজি, আমি আপনারে বড় ভালোবাসি, নবী আপনারে বড় ভালোবাসি। আল্লাহর নবী বলে, কতটুকু ভালোবাসো? বলেন, নিজের জীবন থেকে ভালোবাসি। আরে রাসূলের তো কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এমন সময় নবীজি বলে, ভালোবাসার পরীক্ষা তোমারে দিতে হবে। বলে, ওকে, অসুবিধা নাই। আল্লাহর নবী বলতে লাগলেন, তালহা যাও, ওই যে তোমার বাবা বারা যায়, তারে যে একটু তুমি হত্যা করো। আমি রাসূলুল্লাহ নির্দেশ দিলাম, যেই কথা সেই কাজ। বাজ পাখির মতো তরবারি নিয়ে ঝাঁপ দিয়ে বাবাকে হত্যা করার জন্য দৌড় দিল। একবারও চিন্তা করে নাই সে আমার বাবা, এটা রাসূলের নির্দেশ, এজন্য দৌড় দিয়েছে। আরে তারাই ছিল আশিক রাসূল। ওই মুহূর্তে নবীজি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আমি দুনিয়ায় কোনো বাবা পুত্রের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে আসি নাই। সাহাবীরা, তারে ধরো, এই পাগলটাকে আটক করো। এটা দোস্ত, আমি আপনার কাছে বলতে চাই, ওই মুহূর্তের মধ্যে হযরতে তালহাকে যখন আটক করে ঠিক আমার নবীর কাছে নিয়ে আসলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি এবার বলতে লাগলেন, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, ও তালহার বাবা, তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। যখন গেল, কিছুদিন পরে শুনতে পান আল্লাহর নবী যে তালহা অসুস্থ। ছোট্ট সেই সাহাবী অসুস্থতার কথা শুনে আল্লাহর নবী দৌড়া চললেন। আরে দোস্ত, আমার নবীর তো এটা সুন্নাহ ছিল, ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা আমার রাসূল সুন্নাহ ছিল। আমার রাসূলকে যেমন বন্ধুকে দেখতেন, আত্মীয়কে দেখতেন, দুশমনকেও দুশমন দেখতে যেতেন, দুশমনকে যখন দেখতে যাইতেন। আহারে, আমার রাসূলের এই সুন্নাহ যদি জিন্দা হয়, খোদার কসম আল্লাহর রহমত হবে, দুশমনের দুশমনি দূর হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য এই সুন্নাহটা আপনাদের মাঝে আবদার রেখে গেলাম, এই সুন্নাহটাকে জিন্দা করার চেষ্টা করেন। আরে আজকে আমার নিজের ঘরের পাশে আমার ভাই পড়ে থাকে অসুস্থ অবস্থায়, সহায় সম্পত্তির সেই ঝামেলায়, তার সাথে দুশমনি হওয়ার কারণে তাকে দেখতে যাই না, বোন পড়ে থাকে এই অবস্থার ভিতরে, সহায় সম্পত্তি নিবে বিদায়, বাপের সেই বন্টন নিবে বিদায়, আজ ওই বোনকেও সাথে দুশমনি করে বোনকে দেখতে যাই না। বাস্তব কথা এটাই, সমাজের মধ্যে আজ ভাগিনা এমনি করে ভাগিনী, এমনি করে আবার বাইস্তা আর বাস্তি, তারা সবচেয়ে অবহেলিত। বাবা মারা গেলে, মা মারা গেলে ওই মুহূর্তের মধ্যে সবচেয়ে অবহেলিত তারা। কিন্তু একটা কথা মনে রাখবেন ভাই, আমার বাবা, একটা কথা ভালোভাবে মনে রাখবেন, আজ তাকে যে অবহেলার স্বীকার করলেন, আপনি হয়তো বা দুনিয়ার জমিনে জয়ী হয়ে গেলেন, তাদের সেই বাবার সেই পৈতৃক সম্পত্তি তাদেরকে মেরে দিয়ে আপনি খেয়ে হয়তো বা বড় হলেন। খোদার কসম, ময়দানে মাহশরে আমার আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ছাড় পাবেন না। আমার আল্লাহ একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করবেন। জোরে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুরা, আমার ভাইরা, ইআদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা আমার রাসূলুল্লাহর বড় সুন্নাহ। আল্লাহর নবী যখন নাকি এই অবস্থায় তালহাকে দেখতে গেলেন, তালহা এবার দেখলেন বড় মোমর্ষ অবস্থা। নবীজি এবার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, তালহার বাবা, যদি এই তালহা, তোমার তালহা যদি ইন্তেকাল করে, তাহলে আমারে খবর দিও, আমি রাসূলুল্লাহ নিজে আসব, তার এমনি করে গোসল করাবো, তার কাফনের কাপড়টা পরায় আমি নিজে তার দাফন করব, কারণ সে আমার ছোট্ট আশেক, আমার বড় আশেক। হায় হায়, আমার নবীজি চলে আসলেন। পরক্ষণেই রাত্রিবেলা ওই তালহা ইন্তেকাল করলো। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যখনই ইন্তেকাল করলো, আল্লাহর নবী পরের দিন খবর পেলেন সে ইন্তেকাল করেছে। কারণ আমার নবী থেকে তার বাড়িটা হলো একটু দূরত্বে, পাহাড়ি রাস্তা দিয়ে অতিক্রম করে যেতে হয়। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, ঠিক ওই মুহূর্তের মধ্যে পরের দিন নবীজি বড় কষ্ট করে গেলেন তালহার ইন্তেকালের খবর শুনে। কিন্তু যে দেখেন সে আর এমনি করে জমিনে নাই, তাকে দাফন করা হয়েছে। এবার বারাকে জিজ্ঞাসা করেন, ও তালহার বাবা, বলো তুমি কেন আমার কথা রাখলে না, তুমি কেন আমার কথা বললে না, তুমি কেন আমার কথাটা, আমার আবদারটা রাখলে না? ঠিক ওই মুহূর্তের মধ্যে সেই বারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ছোট হতে পারে, কিন্তু সে বড় আপনার আশেক গো, আপনারে বড় ভালোবাসে গো, জীবন থেকেও বেশি ভালোবাসে গো। ইয়া রাসূলুল্লাহ, জানেন না সে আমাকে ওসিয়ত করেছে মরার আগে, বাবা আজ রাতে আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আব্বা আপনার কাছে একটাই আবদার গো, আপনার কাছে অনুরোধ থাকলো, আব্বা মেহেরবানি করা রাত্রির মধ্যে আমাকে কবরস্থ করবেন, আমারে দাফন করে ফেলবেন, আমার রসুলকে খবর দিবেন না, কারণ আমার রসুল আমার মৃত্যুর খবর পেলে রাত্রি আমার কাছে ছুটে আসবে। আর এই মরুময় স্থান দিয়ে আসার ক্ষেত্রে পাহাড়ি রাস্তা দিয়ে আমার রসুল যখন আসবে, আমার রসুলের দুশ্মনেরা তো ওত পেতে রাস্তাঘাটে বসে থাকে। ওগো নবীজি, আমার ওগো আব্বা, যদি আমার নবী আসতে যেয়ে কোনো বেঈমান আমার নবীর গায়ে এভাবে করে আঘাত করে, আমার নবী যদি আঘাত প্রাপ্ত হন, তাহলে আমি মনে শান্তি পাবো না। এ রাসূলুল্লাহ, তাই তার ওসিয়তের কারণে আমি তাকে বাধ্য হলাম তাকে দাফন করতে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, তালহা, ধন্য তুমি, ধন্য, আমার বোনটাকে জয় করে নিলে। এরে আমার নওজোয়ান যুবক, আমি তোদেরকে বলি, নবীর জন্য কি করলা আমার একটু বলো ভাইয়া। আমার বাপ নবীর জন্য কি করলেন বলেন আমারে। আজ এই 5 ওয়াক্ত নামাজ, আমার নবী যেই নামাজের জন্য এত কষ্ট করলেন চিরজীবন, যে নবী এত কষ্ট পেলেন, যে নবী সারা জীবন একটাই কথা বলেছেন, আরে আসসালাত আসসালাত, উম্মত নামাজ নামাজ। আমার নবীর জীবনের শেষ কথাও এটা ছিল। আমার নবী যখন নাকি খুব মুমূর্ষ অবস্থায় অসুস্থ, নামাজ পড়তে যেতে পারেন না, আমার নবী এবার শেষ সময় ফজরের পরে জোহরের আগেই তো ইন্তেকাল করেছিলেন। ওই ফজরের নামাজের সময় আল্লাহর নবী হযরতে আয়েশাকে ডেকে ডেকে বলেন, আয়েশা, একটু আমারে দেখাও না আমার উম্মতের নামাজের হালতটা কি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের কামরার পর্দাটা খুলে দিলেন। আল্লাহর নবী এবার তাকায় তিনি দেখেন উম্মত নামাজ পড়ছে। আমার নবী বড় খুশি হইলেন। আমার নবী এবার ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার জীবনের কষ্ট সব সফল, আমার জীবনের সমস্ত কষ্ট সার্থক, কারণ আমি শেষ সময়ে আমি আমার উম্মতকে নামাজের হালতে রেখে যেতে পারছি। আয়েশা, এটা আমার জীবনের বড় সফলতা। আয়েশা, আমি নামাজের জন্য বড় কষ্ট করেছি রে আয়েশা, আমি কোনোদিন কোনো কাউকে কষ্ট পাবার পরে বদদোয়া দেই নাই। কিন্তু আয়েশা, তুমি জানো না, যখন আমি নামাজ পড়তেছিলাম বাইতুল্লাহর সামনে, ওই মুহূর্তের মধ্যে আমার নবীকে ওই অবস্থার ভিতরে বেঈমানগুলো যখন উটের পচা নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিল সেজদারত অবস্থায়, আহা, ওই নবী কিন্তু ওই মুহূর্তের মধ্যে সেজদা থেকে উঠবার পরে কষ্ট পেয়েছিলেন। কিন্তু ওই মুহূর্তে আল্লাহর নবী বলতে লাগলেন, বেঈমানেরা রে, আমারে যদি ব্যক্তিগতভাবে কষ্ট দিতি, আরে দোস্ত, আমার নবীর কষ্টের ইতিহাস তোমাদেরকে কি শোনাবো। আরে বড় আঘাত পেয়েছেন আমার নবী, কত আঘাত পেয়েছিলেন। তায়েফের প্রান্তরে গিয়েছিলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, সেই ইতিহাস আপনাদের জানা। আমার নবীকে এভাবে করে করে বেঈমানরা বাচ্চাদেরকে লেলিয়ে দিল, ছোট্ট বাচ্চাদেরকে পাগল বলে আখ্যায়িত করে আমার নবীকে পাথর মেরেছিল। কিন্তু আমার নবী ওই মুহূর্তের মধ্যে একবার দুইবার না 3-3 বার বেহুশ হয়ে পড়েছিলেন। রক্ত এমন ভাবে জড়াট হয়েছিল। আমার নবীকে এবার তিনার সন্তান হযরতে যায়েদকে বলেছিল, বাবা, পা থেকে জুতাটা আলাদা করে দে। ওই মুহূর্তের মধ্যে হযরতে যায়েদ বলে, বাবা পারছি না, বাবা রক্তে চাকা বেঁধেছে। ও দোস্ত, ওই নবীর ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, বলেন না গো, তায়েববাসীকে উল্টায়া দেয়। আল্লাহর নবী বলেন, না, আমি কষ্ট পেয়েছি, অসুবিধা নাই, আঘাতপ্রাপ্ত হয়েছে, অসুবিধা নাই, তারা আমাকে চিনে না, আমার আল্লাহকে চিনে না, কাজে আমি মাফ করে দিলাম। কিন্তু আমার
নবীর নামাজে যারা ব্যাঘাত ঘটিয়েছিল, আল্লাহর নবী ওই কাফেরদেরকে জন্য নাম ধরে ধরে সেই বাইতুল্লাহর সামনে বসে বসে বদদোয়া করেছিলেন। নবীর সাথে নামাজের এত গভীর সম্পর্ক ছিল। আয় আমার বাপ, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেই অনুরোধ হলো, আজ যে 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, চুল আর দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে গেল, আপনার একটুও কি মনে হয় না কবরের দিকে আপনার পাড়ি জমাতে হবে? এখনো মসজিদে আজান হয়, যখন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাল ফালাহ, আপনি পানের দোকানে বসে বসে এখন আড্ডা মারেন, ল্যাংটা ছবি এমনি করে দোকানের সামনে বসে বসে এমনি করে রেসলিং দেখেন, এমনি করে বেহায়া নারীর ছবিগুলো দেখেন, দেখতে দেখতে আপনার কি লজ্জা লাগে না বাপ? আমি আপনারে বলি, ও আমার বাপ, কবে আপনার জ্ঞান ফিরবে বলেন? আপনার চুলদারি পাইকা সাদা হওয়ার অর্থ হলো সিগন্যাল আপনার এসে গিয়েছে, কবরের দিকে আপনাকে যাওয়া লাগবে। কবরের কেমন যেন আপনাকে প্রতিদিন ডাকছে, আসো আমার দিকে, আমার দিকে আসো। আহা, সেদিন ময়দানে মাহশরে আল্লাহর সামনে কি জবাবটা দিবেন আমারে বলেন? আরে যার সাথে যার এমনি করে সম্পর্ক, কবরের মধ্যে নামাজের সাথে যার সম্পর্ক হবে, তার তো কোনো চিন্তাই থাকবে না, তার তো কোনো পেরেশানি থাকবে না। আমার আপনার চিন্তা কোথায়? আমার আপনার পেরেশানি কোথায়? আমার আপনার তো কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। পরকাল নিয়ে আল্লাহর সামনে কি দাঁড়াবো, কি জবাব দিব? আরে আমার রাসূল তো এই কথা বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরে বান্দা, উম্মত, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার থেকে যে হিসাবটা নেবেন সেটা হলো আমার আল্লাহ, নামাজের হিসাব নেবেন। এজন্য আপনাদের কাছে একটা কথাই বলি বাপ, এই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আপনারা নামাজ কেন ছাড়েন? আজকে মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়, আপনি কেন আসেন না? কেন আমার মালিকের সাথে রাগটা করলেন? আমার মালিকের সাথে কি দুশ্মনী আপনার বলেন? আরে আমার মালিকের অপরাধ কি এটাই? আমার মালিক আপনারে এমনি করে এই হায়াতটা দিয়েছেন, সুস্থ জীবন দিয়েছেন। আমার মালিকের দোষ কি এটাই? আমার মালিক আপনারে এখনো সুস্থ শরীরে বাঁচিয়ে রেখেছেন। বাপ, আমি আপনার কাছে অনুরোধ করি, বলেন আপনি এই রাগটা কেন করলেন? আমার আল্লাহর সাথে কেন দুশ্মনী করলেন? কেন আপনি ফজরটা পড়লেন না? কেন আপনি জোহরটা পড়লেন না? কেন আপনি আসরটা পড়লেন না? কেন আপনি মাগরিবটা পড়লেন না? কেন আপনি আমার আল্লাহর ডাকে সারা দিয়ে ইশারের নামাজ পড়লেন না? একবারও কি লজ্জা হয় না? লজ্জা হওয়া উচিত। কারণ হলো, যার সাথে নিবিড় সম্পর্ক আমার মালিকের হয়ে যাবে, সেই ব্যক্তিত্ব কোনো চিন্তাই থাকবে না, চিন্তাই থাকবে না। কারণ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যে মালিককে আপনি ডাকেন, ওই মালিক তো ওই মুহূর্তের মধ্যে পরকালে ওই মালিকই তো বিচারটা করবেন। আমার নবীর কাছে একজন গ্রাম্য সাহাবী আসবে, গ্রাম্য সাহাবী আসার পরে আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেয়েছি পরকাল নাকি আছে? বলে হ্যাঁ আছে তো পরকাল। বলে পরকালের মধ্যে নাকি বিচার টিচার হবে? বলে হ্যাঁ অবশ্যই বিচার টিচার হবে। বলে কে বিচারটা করবে? কয় আল্লাহ করবেন, রব করবেন তিনি, সে আল্লাহ করবেন। কয় কোন আল্লাহ, কোন রব? সেই আল্লাহ, সেই রব নাকি যার নামাজ 5 ওয়াক্ত আমি পড়ি, অর্থাৎ বারবার যে বলি আল্লাহু আকবার, ওই আল্লাহ বিচার করবেন নাকি? বলে হ্যাঁ ওই আল্লাহই তো ময়দানে মাহশরে বিচার করবেন। সাহাবী এবার ডাক দিয়ে বলে, চিন্তা নাই, আমার কোনো পেরেশানি নাই, আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তিনার কথাই তো বলি। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রুকুর মধ্যে তিনার কথাই তো বলি, সিজদার মধ্যে তো আমি তিনার কথাই বলি, সিজদার মধ্যে তিনার কথাই যা তিনার প্রশংসা করি। কাজে আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ফিকির নাই। আমি ওই আল্লাহর ডাকে সারা দেই প্রতিদিন, আমার কোনো দিন মিস হয় না, সব সময় তিনার না বিজপি। আমার বাপ, এতটুকু কনফিডেন্স যদি তারা হতে পারে, তাহলে আমার কনফিডেন্সের জায়গা কোথায়? নামাজ ছাড়ি আমি আপনি চিন্তাও করি না, মনের ভিতরে অনুশোচনা আসে না একবারের জন্য যে আমি নামাজটা কেন ছাড়লাম, কিভাবে ছাড়লাম। আমার অন্তরের ভিতরে সেই বেদনাও পর্যন্ত আসে না। আয় নওজোয়ান, আমি তোমারে বলি বন্ধু, কতদিন আর এইভাবে গাফিল থাকবা বলো? আজ দুনিয়ার সমস্ত সবকিছুর জন্য তুমি পাগল। আরে দুনিয়ার নায়ক নায়িকার জন্য পাগল, দুনিয়ার ক্রিকেট খেলোয়াড়ের জন্য তুমি পাগল, দুনিয়ার ফুটবল খেলোয়াড়ের জন্য পাগল। আরে যে মালিক তোমার এমন সুন্দর হায়াতটা দিল, যে মালিক তোমার এত ভালো রাখলো, যে মালিক তোমার জওয়ানি দিল, আমার ওই মালিক তো বারবার ডেকে বলেন, বান্দা জওয়ানি হালতে তুমি যদি আমি আল্লাহকে একবার ডাক দাও তো আমি আল্লাহ এত খুশি হয়ে, জানো আমি আল্লাহ ওই মুহূর্তে তোমার ডাকে আমি 70 বার সারা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। নওজোয়ান আমার যুবক বন্ধু, আমি অনুরোধ করা যাব আমার কিশোরগঞ্জের বন্ধুদেরকে, বন্ধু একবার তো দুনিয়ার এই রঙ্গ তামাশা বাদ দাও। যাদের মোহাব্বতে তুমি গায়ে জার্সি লাগালা, যাদেরকে ভালোবাসা তাদের অনুসরণ করা, তুমি সিরা প্যান্টটা পরলা যেই নায়কদের অনুসরণ করা, বলো তারা তোমারে কয়বার স্মরণ করে, কতবার তোমারে সাধুবাদ জানায়। দুনিয়ার সেলিব্রিটি, নায়ক নায়িকা, দুনিয়ার ফুটবলার কেউ তোমারে মোহাব্বত করে না, মোহাব্বত যিনি করেন তিনি কে? আরো জোরে বলেন না।
আরে কত মোহাব্বত করেন তোমারে বলবো কি? আরে তুমি জানো না তোমার মালিক আমার মালিক কত মোহাব্বত করেন। আমার মালিক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমারে স্মরণ করো, আমারে স্মরণ করো। তুমি নামাজের মাধ্যমে তুমি স্মরণ করো। বিসসালাতি ওয়াত তাসবিহ তাফসীরে জালালাইন খুলে দেখেন আমার আল্লাহ পাক বলছেন তুমি আমারে স্মরণ করো। মুফাসসির বলছে নামাজের মাধ্যমে করো অথবা তাসবিহাতের মাধ্যমে করো। যদি করতে পারো তাহলে কি করব জানো? আযকুরুকুম, আমি আল্লাহ তো তোমারে স্মরণ করব। জোরে কন্না সুবহানাল্লাহ। আহা, নবীজির কাছে সাহাবীরা এসে প্রশ্ন করেছিল, হাবিব ওগো নবী আপনি বলেন না আল্লাহ কোথায়? আল্লাহর ডাক দিলে আমরা পাবনি। আমার নবী এবার বলছেন, আমার নবী অপেক্ষা করছেন। ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ জানান দিলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আরে আপনার সাহাবীরা এসে প্রশ্ন করে আল্লাহ কই, আল্লাহ কোথায়? আপনি তাদেরকে বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আরে আমি তাদের একদম অতীব নিকটে। আমি কতটুকু নিকটে? ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। ও হাবিব আপনি জানা দেন আমি তাদের শাহরত থেকে তাদের নিকটে। আহা, আমার নবী এবার বলতে লাগলেন, আরে আমার আল্লাহ জানান দেন শোনো বান্দা, যখন তুমি ডাক দিবা, এই দুনিয়ার মানুষ ডাক দিলে মাঝে মাঝে অবজ্ঞা অবহেলা করে, ডাকে সাড়া দেয় না, কিন্তু আমি আল্লাহ জানান দিলাম তুমি ডাক দিতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। এই জন্যই তো আমার আল্লাহ তিনি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি তো এমন এক রব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ও দুনিয়ার মানুষ, হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। আল্লাহ তিনি আবারও বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বান্দা আমার ঘুম নাই, ঘুমের কোনো ভাবও নাই, তন্দ্রার সেই ভাবও নাই। আহা, কেন নাই বান্দা? তুমি জানো গভীর রজনীতে তুমি যখন উইঠা আমি আল্লাহর বিপদে পইরা ডাক দিবা বান্দা, ওই মুহূর্তে যদি আমি আল্লাহ তোমার ডাকে সাড়া না দেই তাহলে তো বড় আমি নিজেকে অপরাধী মনে হয়। এজন্য আমি আল্লাহ ওই মুহূর্তে ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। আরে আমার আল্লাহ যে তিনি আছেন, তিনি যে জাগনা আছেন, তিনি যে বারবার সার্বক্ষণিক দেখেন, তার বাস্তব প্রমাণ আপনি আপনাদেরকে দেই। দোস্ত খেয়াল করাতে দেখেন, আপনি আমি ছোট্ট ছিলাম, আপনি আমি নবজাতক শিশু ছিলাম, আমার সামর্থ্য ছিল না, আমার শক্তি ছিল না, কিন্তু এই মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীর বুকে অনেক শিশু জন্ম নেয়, কিন্তু তাকায় দেখেন না, মা অনেক সময় রাত্রে ঘুমায়, মানুষের ঘুম তো মৃত্যু তুল্য। ওই মা এই পর্যন্ত কোনো পত্রিকার পাতায় এই কথা প্রমাণ করতে পারবে না যে এই অবস্থার ভিতরে কোনো মায়ের হাতের চাপায় অথবা শরীরের কোনো অংশের চাপায় এই অবস্থায় কোনো বাচ্চার নাক মুখ শ্বাসরুদ্ধকর হয়ে মারা গিয়েছে, এটা কোনোদিন প্রমাণ করতে পারবে না। আমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন ছোট ছিলা তখন আমি জেগে জেগে পাহারা আমি আল্লাহ দিছি। তুমি যখন ছোট্ট ছিলা আমি আল্লাহ জেগে জেগে পাহারা দিয়েছি। তুমি যখন ওই অবস্থার ভিতরে তোমার মা অচেতন হয়ে ঘুমিয়েছে, হাত গিয়েছে, আমি আল্লাহ নিজে সেই হাত সরিয়ে দিয়েছি বান্দা, আমি আল্লাহ সরাই দিছি। কেমনে বলো আমি আল্লাহ রে? কিভাবে বইলা থাকো বলো? তোমার যখন খিদা লেগেছে ওই মুহূর্তে বান্দা, ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার মায়ের অন্তরের ভিতরে যাতনা তৈরি করে দিয়েছি। তুমি আওয়াজ দিতে দেরি হয়েছে, তোমার মা জাগতে দেরি হয় নাই, ওটা আমি করছি, আমি আল্লাহ করছি। কেন ভুলা গেল বান্দা? আমি আল্লাহ তোমার সেই ব্যবস্থা করে দিয়েছি। তুমি আওয়াজ দিয়েছো, তোমার খিদা লেগেছে, এতটুকু আওয়াজ যেটা শুনবার মতো না, হ্যাঁ ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার মারে জাগায় দিছি, জাগায় দিছি। তুমি একা একই চলতে যখন শিখলে, ওই মুহূর্তে তুমি যখন নাকি চলতেছিলে পড়ে যাবে, পড়ে যাবে, ফেটে যাবে মাথা, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়া আমি আল্লাহ তোমার ধইরা আমি আল্লাহ বাঁচায় দিছি বান্দা, বাঁচায় দিছি। ভুলা গেল আমারে? কেমনি বললা? কিভাবে বললা বান্দা? তুমি যখন বের হও বিপদ তোমার সম্মুখীন, ওই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ধইরা ধইরা তোমারে বাঁচায় দিই বান্দা। কেমনে বললা? এই জন্য বলি বাপ, অনুরোধ করি, সে অনুরোধটা হলো আসেন অন্তত পক্ষে মসজিদের উদ্যোগে মাহফিল। এই মসজিদের সৌন্দর্য কেবলমাত্র টাইলস করা না, মসজিদের সৌন্দর্য সুন্দর পাথর লাগানো না, মসজিদের সৌন্দর্য ঝাড়বাতি লাগানো না, বরঞ্চ মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। মুসল্লি যখন এসে ভরে যাবে, মসজিদের সুন্দর হয়ে বেড়ে যাবে। পাকা মুসল্লি অর্থাৎ
আগেরকার জমিনে তো আগেরকার দেশে আগেরকার সময় তো মসজিদ ছিল পাকা, মুসল্লি ছিল এমনি করে কাঁচা, এমনি করে মুসল্লি ছিল পাকা। বর্তমানে আমাদের মসজিদগুলো পাকা, কিন্তু আমরা মুসল্লি হয়েছি কাঁচা। অনুরোধ জানাই, আজ থেকে অন্তত পক্ষে নওজোয়ানরা ওয়াদা করো, আমার বাবারা ওয়াদা করেন, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি কারা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এটাই আমার জীবনের সফলতা। যদি আপনারা একটা মানুষ নামাজ পড়েন, একটা মানুষ যদি নামাজ পড়েন, আমি অন্তত পক্ষে আমার আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার জীবনের নাজাতের জরিয়া এই যে আল্লাহ দেখাইলাম তোমারে, ও নামাজ পড়ছে, উনি নামাজ পড়েছে, বাস। এই জন্য অনুরোধ করি, এত কষ্ট করে আসি কেন জানেন? এই একটা মায়ায় যে আপনারা যদি একটু পরিবর্তন হন, একটু যদি নিজের মধ্যে সংশোধন আনতে পারেন। আমি আরেকটা নওজোয়ান, আর কিছু নওজোয়ান আমি দেখতে চাই। নওজোয়ান আমার বন্ধুরা, একটু খেয়াল করো, রাসূলুল্লাহ যে কথাটা বলেছেন খেয়াল করো। ও আমার উম্মতেরা, আমার মহব্বত করো, ভালোবাসো। সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অর্থ দিয়েছে, কিন্তু তোমার কিচ্ছু দেওয়া লাগবে না। আমার রঙে রঙিন হও। যদি রঙিন হতে পারো তাহলে আমি সফল। সেটা হলো যে আমার সেই দাড়িটা, যেই দাড়ি আমি রেখেছিলাম, যে দাড়ি দ্বারা আমার সৌন্দর্য বহিঃপ্রকাশ হয়েছে, তোমরা অন্ততপক্ষে সেই দাড়িটার মধ্যে খুর লাগাও না। রাসূলুল্লাহ বলেছেন, খালিফুল মুশরিকিনা আওফারুল লোহা আহফুস শাওয়ারিব। মুশরিকদের বিরুদ্ধাচরণ করো, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। আমার রাসূল বলেন, কেউ যদি এই দাড়ির মধ্যে খুঁটটা লাগায়, সেটা যে সে আমার কলিজার মধ্যে খুঁটটা লাগায়। আমি আপনাদের কাছে এমন ব্যক্তি, 2-3 জন ব্যক্তি দেখতে চাই ইনশাআল্লাহ। আজ থেকে রসুলের কথা শুনলাম, রসুল আমাদের জন্য এত কোরবানি করলেন। হুজুর, অন্তত পক্ষে আপনাকে সাক্ষী রেখে, মজলিসকে সাক্ষী রেখে আমি এই কথার ওয়াদা করব, আর জিন্দিগিতে দাড়ির মধ্যে খুর লাগাতাম, আর জিন্দিগিতে দাড়ির মধ্যে খুর লাগাবো না। এমন 2-4 জন মানুষ দেখতে চাই, একটু হাত উঠান ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছে তারা না, যারা দাঁড়িয়ে আছে তারা না, যারা দাঁড়িয়ে আছে তারা না, যাদের দাড়ি নাই এমন 2-4টা বন্ধু দেখতে চাই ইনশাআল্লাহ। একটু দাঁড়ান না হিম্মত করে, দাড়ি নাই আর জিন্দিগিতে খুর লাগাবেন না, একটু ওঠেন ইনশাআল্লাহ। ভাইয়া ওঠেন, একটু উঠেন উঠেন উঠেন, আসো ভাইয়া, একটু আসো ইনশাআল্লাহ, আসো 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 ভাইয়া, একটু আসেন ইনশাআল্লাহ, আসেন আসেন না, ওঠেন ওঠেন, একটু দাঁড়ান। নারায়ে তাকবীর! আসো একটু মঞ্চে আসো ইনশাআল্লাহ, মঞ্চে আসো ভাইয়া, তোমরা আসো আসো ভাইয়া, আসো আসো আসো। আয় আশিকে রাসূলরা আসেন একটু ইনশাআল্লাহ, আসেন না, আরে আসেন না, আসেন না ইনশাআল্লাহ, আসেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় নওজোয়ানরা আসো, দাঁড়াও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর! আসো ভাইয়া, আসো আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার সুন্নতের, রাসূলের সুন্নতের চারাটা রোপণ করে দিয়ে গেলাম। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আসো না ভাইয়া, আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন না আমিন। আল্লাহ তুমি কবুল করো। আসো না ভাইয়া, একটু আসো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ টাকা দেখো, তোমার বান্দাগুলো নিয়ত করেছে দাঁড়িয়ে রাখার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। রাসূলুল্লাহ তোমার সুন্নতের আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জীবনকে সহজ করো, বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তোমরা দাঁড়িয়ে রাখবা, এই দোয়া আদা করেছো, মাশাআল্লাহ। আসো আসো ইনশাআল্লাহ, আসো আসো ভাইয়া, আসো আসো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন না আমিন। আমিন। আরে আল্লাহ, এদেরকে আল্লাহ জীবন চলার পথ সহজ করে দাও রব্বুল আলামিন। এদের পিতামাতার জিন্দেগীর গুনাহকে মাফ করে দাও আল্লাহ। এদের সকলের জন্য তোমার রাসূলের শাফাত ওয়াজিব করে দাও। চিৎকার মেরে জোরে বলেন না আমিন। আল্লাহ জীবনে চলার পথে যত বিঘ্নতা আছে, আল্লাহ জীবনে চলার পথে আল্লাহ তোমার রাসূলের সুন্নাহ অনুপাতে আল্লাহ এদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো। একটু জোরে বলেন আমিন। আর কোন নওজোয়ান আছো কি ভাইয়া? ইনশাআল্লাহ হিম্মত করে একটু দাঁড়াও না ভাইয়া, আল্লাহ তোমাদের জীবনকে সহজ করে দিবেন। তোমরা সুন্নতের উপরে আসো, দাঁড়ায় থাকো ইনশাআল্লাহ। আর কোন নওজোয়ান আছো না ইনশাআল্লাহ? তোমাদের বন্ধুদেরকে একটু দেখো না, ময়দানে আছেনি, আর একটু দাঁড়ান না, একটু হিম্মত করা। কে আছেন ইনশাআল্লাহ? একটু হিম্মত করে দাঁড়ান, আল্লাহর জন্য দাঁড়ান, নবীর জন্য দাঁড়ান, নবীর ভালোবাসা দাঁড়ান। দাঁড়াও না ভাইয়া, একটু ওই যে আসতেছে, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আসো ভাইয়া, আসো। আছেননি আর কোন নওজোয়ান বন্ধু? আমার কলিজার টুকরা কিশোরগঞ্জের যুবক, আমার যুবক ভাই আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আরে কালেকশন তো লাগবে না, মানে কালেকশন করতেছি, এটাই তো সবচেয়ে বড় কালেকশন। এই মসজিদের মাহফিল সফল যদি এরা দায়কি রাখে, ঠিক মতো নামাজ পড়ে, তাহলে আমি মনে করি অন্ততপক্ষে এই নওজোয়ানরা যখন ইসলামের সপক্ষে দাঁড়া যাবে, ইনশাআল্লাহ কোনো অপশক্তি বাতিল এই এলাকায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথা বলেন না কেন, জোরে বলেন না কেন?
আমি তো একটা কথাই বলতে চাই, তামাম বাংলাদেশে আমি ঘুরে ঘুরে আমি যুবকদেরকে আমি অন্ততপক্ষে তাদের দিলের ভিতরে রসুলের ইশক প্রেম, আল্লাহর ইশক প্রেম জাগ্রত করে আমি অন্ততপক্ষে এই ফিকির নিয়ে ঘুরি। তার কারণটুকুন হলো, আমার দেশের নওজোয়ান যখন দাঁড়া যাবে রাসূলুল্লাহর সেই জামানার মতো, রাসূলুল্লাহ তো বলেন নসিরত বিশ্ববাব মুনিয়াত বিশ্বয়ুগ, ইসলামের সবচেয়ে খেদমত করেছে নওজোয়ানরা। আমি এটাই দেখতে চাই, আজ যেমন দেশ স্বাধীন করেছে ওরা ইসলামকে স্বাধীন করবে, অর্থাৎ ইসলামী রাষ্ট্র কায়েম করবে নওজোয়ানরা। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইরা, কি আছো ইনশাআল্লাহ? এই লাল গেঞ্জি, আয়ো ভাইয়া, আসো আসো ভাইয়া আসো। হ্যাঁ, ফিরা যায়ও না ইনশাআল্লাহ, ফিরা যায়ও না ভাইয়া, ভেবো না এই কথা। হ্যাঁ, যে অন্তত পক্ষে দাড়িটা রাখলে মনে হয় বিবি রাগ করবে, তোমার দাড়িটা রাখলে মনে হয় মা রাগ করবে। আমি বলি এমন মায়ের দরকার নাই, এমন বিবির দরকার নাই। আল্লাহর রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যাচরণ হয় এমন ক্ষেত্রে পৃথিবীর কারো অনুসরণ করা যাবে না। অতএব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীকে সন্তুষ্ট করার জন্য, এই যে ভাইয়া কই ভাইয়া, মাশাআল্লাহ, আসেন আসেন, এই তো মাশাআল্লাহ নওজোয়ান আমার ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার সুন্নতের চারাটা রোপণ করে দিলাম, আল্লাহ তুমি কবুল। নারে তাকবীর! আর ময়দান থেকে দেখতে চাই কালো গেঞ্জি, এই যে ভাইয়া, দাঁড়াও না ইনশাআল্লাহ, দাঁড়াও না, আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ। দাঁড়াও না ইনশাআল্লাহ, একটা দাঁড়াও, আসো, হিম্মত করো, হিম্মত করলে আল্লাহ পাক রাখার তৌফিক দিবে। তাকবীর দেন, নারে তাকবীর! আপনারা কি খুশি হয়েছেন তো নাকি? আপনাদের সন্তানেরা তারা দাড়ি রাখার নিয়ত করেছে, নামাজ পড়ার নিয়ত করবে, নামাজ পড়বে। আগামীকাল আপনারা সামনে জায়গা ইনশাআল্লাহ আশা করেন না, আমার তরুণ ভাইয়েরা সামনে জায়গা নেবে। আগামীকাল ফজর হবে, তরুণদের ফজর, বৃদ্ধ বাবারা পিছনের সারিতে দাঁড়াইবেন, তরুণরা সামনের সারিতে যায় বসে যাবে ইনশাআল্লাহ। এবার দেখবেন কত চমৎকার লাগে। আসো না ভাইয়া, কই তুমি? ইনশাআল্লাহ আসো ভাইয়া, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সুন্নতের চারাটা রোপণ করে দিয়ে গেলাম, আল্লাহ তুমি তারা কবুল করো, মঞ্জুর করো। আছোনি আর কোনো ভাইয়া ইনশাআল্লাহ ময়দানে? দাড়ি কাটতা জিন্দিগি ভর, এবার আর দাড়ি কাটবা না ইনশাআল্লাহ, আর জীবনে দাড়ি কাটবো না, রাসূলের সুন্নত রেখে দিলাম, আর জীবনে করবো না। আরে এমন কোন ভাইয়াটা আছো? আহারা একটু আসো না, একটু দোয়া নিয়ে যাও না। আরে দোস্ত, এই হাতটা তো আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির সাথে লাগছে, এই হাতটা তো অন্তত পক্ষে আল্লামা জুনায়েদ বামুনির রহমাতুল্লাহি আলাইহির সাথে লাগছে, বড় বড় বুজুর্গদের সাথে হাতটা লাগছে। একটু গালটার ভিতরে হাতটা নিয়ে নাও না, একটু অন্তত পক্ষে বারাকা নিয়ে নাও, তাদের বারাকাত। আমি তো গুনাহগার হতে পারি, কিন্তু এই হাতটার সংস্পর্শ তো বড়দের সাথে লেগেছে, কাজে একটু দাঁড়াও না, একটু। আর কে আছেন কোনো বাবা? এই যে বয়স হয়ে গেল, আজকে বর্তমানে আপনার মেয়ের জামাই আসবে ঘরের ভিতরে, আপনার আর মেয়ের জামাইয়ের যদি চেহারা এক থাকে, দেখতে কেমন দেয়া যাইব? কথা বলেন না কেন? হ্যাঁ, একটু দাঁড়ান ইনশাআল্লাহ, হিম্মত করে। ওই যে আসতেছে, একটা তাকবীর দাও তার নামে, নারে তাকবীর! মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আজ কিশোরগঞ্জের মানুষ দেখেন না, তাকা দেখেন না, এটা আপনার সন্তান, আপনার ভাই, আপনার কারো নাতি, এই যে আসতেছে, ও যে কত বড় বিসর্জন দিচ্ছে ওর জীবনে, ও বর্তমানে দাঁড়িয়ে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তার জীবনের চলার পথকে সহজ করো, বলেন না আমিন? আরো জোরে বলেন না আমিন? ওই যে আসতেছে আমার ভাইয়া, নারে তাকবীর! আসো না ভাইয়া, আসো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সুন্নতের চারাটা রোপণ করে দিয়ে গেলাম, রব্বুল আলামিন কবুল করো, জিন্দেগীর গুনাহ মাফ করো, মা বাবার গুনাহ মাফ করো, বলেন না আমিন? মাশাআল্লাহ, কই ভাইয়া, আসো না, আসো, আল্লাহ তুমি কবুল করো। আরে নবীর ইশকে রঙিন রঙে রঙিন হইয়া আজ তারা রঙিন হয়ে যাবে ইনশাআল্লাহ, আর দাড়ি কাটবে না। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তাদের জীবনের চলার পথকে সহজ করো, জোরে কন্যা আমিন। আর কে আছেন ভাইয়া দেখি না ইনশাআল্লাহ, হিম্মত করেন না। আরে ভাইয়া, জীবনে হেদায়েতের পথ আসতে কোন সময় লাগে? আরে এমনও তো হতে পারে আজ রাত আপনার জীবনের শেষ রাত, হতে পারে কাল সকালে এলান হবে যে আরে গতকাল রাত্রে এভাবে করে করে বয়ান শুনেছিল তরুণটা, কিন্তু এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায়। ওরা তো একটা নিয়ত করে আজ ঘুমাবে, ওরা যদি আল্লাহর রহমতে যদি ইন্তেকাল করে, এই নিয়তের কারণে আমার আল্লাহ হয়তোবা এই নিয়তের বদলতে হয়তোবা এদের নাজাতের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? জোরে বলেন না। কিন্তু আপনি যে নিয়তটা করলেন না, না করেই ঘুমালেন, হয়তো পারে আজ রাতে যদি ইন্তেকাল হয়ে যায়। আরে এই অবস্থার ভিতরে আপনার এই চেহারার মধ্যে যদি আজ সুন্দর দাড়ি না থাকে, তাহলে কেমন হবে? রাসূলুল্লাহ তো দেখতে দেখতে উম্মতের চেহারা দেখে দেখে জান্নাতে নিবেন। কাজে একটা যুবক আরেকটা দেখতে চাই ইনশাআল্লাহ, হিম্মত করো, তোমার ঠকবা না, তুমি হারবা না, তুমি কখনো পরাজিত হবে না, তুমি জিতবে, তুমি আল্লাহ তোমার জিতায় দিবে, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এমনি করে পেরেশানি দূর করে দিবে। ব্যবসা নাই ব্যবসা দিয়ে দিবে, চাকরি নাই চাকরি দিয়ে দিবে। কি আছেন ইনশাআল্লাহ? আরেকটা মানুষ দেখতে চাই, তরুণ নয়, আরেকটু বড়, এই যে দেখো, নারে তাকবীর! আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন না আমিন। দেখি না আরেকটা বন্ধু, দেখি না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। গণেন না কয়জন হয়েছে?
আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আপনার আমার বড় ভালো লাগে কেন জানেন, যখন আমি প্রত্যেক মাহফিল থেকে আসি তখন যুবকগুলো আবার খবর দেয়, হুজুর 1 বছর পরে একজন আমার কক্সবাজার থেকে এক যুবক ফোন দিছে যে হুজুর আপনি যে ওয়াদা করায় গেছিলেন, এই যে দেখেন আমার দাড়ি আজকে এত লম্বা, হুজুর 5 ওয়াক্ত নামাজ আমরা 3 বন্ধু আজ পর্যন্ত ছাড়ি নাই, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, আল্লাহ পাক আমাদের চলার সহজ পর সহজ করে দিয়েছে, আমরা কখনো খারাপ কাজ করি না, সমাজের মধ্যে আমাদের একটা মর্যাদা বাড়ছে। যখন এই কথাটা শুনি তখন দিলটা ভরে যায়, তখন মন থেকে দোয়া আসে। আমিও দেখতে চাই ইনশাআল্লাহ এই কিশোরগঞ্জের যুবকগুলো আমারে জানাবে, এবং আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, এই যে তাকায় দেখেন আপনাদের এই চরশোলাকের সন্তান আমার মোনাব্বি ভাই, যে নাকি সমস্ত উলামায়ে কেরামের মহব্বত প্রাপ্ত, সবাই তারে ভালোবাসে। আমাদের সুলতান যিনি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুমের খুব আস্থাভাজন, খুব তার মুরিদ। ও আমার বন্ধু, এমন মানুষটার কাছে যখন শুনবো যে না, হ্যাঁ মাইজি ভাই, আমার এলাকার মানুষগুলোর মধ্যে একটু পরিবর্তন আসছে, আমার বৃদ্ধ বাবারা নামাজ পড়ছে আর নওজওয়ানগুলো আজ এমনি করে দাঁড়িয়ে রেখেছে, আমার মনটা ভরবে। আমি অন্ততপক্ষে চলার ক্ষেত্রে সর্ব অবস্থায় তাদের জন্য দোয়া করবো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। মাশাআল্লাহ, তাকে নিয়ে 24 জন হয়েছে। আমি কি 30 জনের একটা কাফেলা পাবো না ইনশাআল্লাহ? এই নওজওয়ানরা হবে না? নারায়ে তাকবীর! এই তো মাশাআল্লাহ 25 জন হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো। এই যায় পড়ছে 26 জন, নারায়ে তাকবীর! মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসো ভাইয়া, এই তো হয়ে গেছে আমার 27 জন, নারায়ে তাকবীর! আল্লাহ তুমি কবুল করো। 28 জন হয়ে গেছে, কই ভাইয়া আরেকজন কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তরুণ ভাইয়া আমার, দাড়িগুলোরে ছেড়ে দিবেন, বড় করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আর 2 জন আমার, ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, এগুলোরে ছেড়ে দিবেন, ছেড়ে রাখবেন না। রাসূল বলছেন আওফারুল লোহা, দাড়িকে লম্বা করার কথা বলছেন। কি হুজুর? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 28 জন হয়েছে। আর 2টা আমার তরুণ ভাই আমি দেখতে চাই ইনশাআল্লাহ, আমার 2টা তরুণ ভাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। দাড়িগুলোকে ছেড়ে দিবেন না, আপনার গলায় ধরা যাবে না, আপনি তো মাশাআল্লাহ লাগিয়ে দাঁড়িয়ে রাখছেন। আর কে আছেন ইনশাআল্লাহ? কে আছেন ইনশাআল্লাহ? দাড়িকে রাখবেন, নিয়ত করছেন ইনশাআল্লাহ। ওই যে আমার তরুণ ভাই আসতেছে, আমার ছোট্ট ভাইটা আসতেছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন না, নারায়ে তাকবীর! মাশাআল্লাহ 29 জন হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আরে আমার ভাই আসতেছে 30 জন, নারায়ে তাকবীর! আসো ভাইয়া আসো, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। টাকা দেখেন না, ফুটফুটে এক সন্তান, সে নিয়ত করেছে আল্লাহ তার বাবা মার সমস্ত আল্লাহ পেরেশানি দূর করে দিও, তার যোগের শ্রেষ্ঠ একজন বাইজিদ বুস্তামি বানায় দিও। জোরে কোন না আমিন। আসো ভাইয়া আসো আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, টাকা দেখেন, এটা তো আপনাদেরই সন্তান, আপনাদেরই গর্ব, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এই তো 31 জন হয়ে গেল, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। দাড়িগুলোকে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মাশাআল্লাহ। আর দুনিয়ার প্রেমিকা অসন্তুষ্ট হোক, অসুবিধা আছে? এই তরুণরা বলো না, সমস্যা আছে? দুনিয়ার প্রেমিকা অসন্তুষ্ট হোক, দুনিয়ার বিবি অসন্তুষ্ট হোক, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই তো কতজন হইল? 35 জনের কাছাকাছি মনে হয়, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দুনিয়ার মানুষ অসন্তুষ্ট হোক, বাবা মা অসন্তুষ্ট হোক, কিন্তু আমার উপরে যদি আমার আল্লাহ তুষ্ট থাকে, আমার নবী তুষ্ট থাকে, আমার চিন্তা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে বলেন না, ঠিক কিনা? ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ সত্যিকার অর্থে মন থেকে যেহেতু রাখেছো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের কবুল করবে, ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। আর আছনি কেউ ইনশাআল্লাহ? এই তো